এই দুষ্টু, আমার দিকে এমন ট্যাপট্যাপ করে তাকিয়ে কি দেখো? তোমার আইসক্রিম খাওয়া দেখছিলাম। এমন করে তাকিয়ে আছো মনে হচ্ছে কখনো আমার আইসক্রিম খাওয়া দেখোনি। দেখেছি, কিন্তু যত বেশি দেখি তত বেশি ভালো লাগে তোমাকে দেখতে। কিন্তু তুমি অমন করে তাকিয়ে থাকলে আমার কেমন কেমন লাগে। তাই? কিন্তু আমার তো তোমাকে এই অবস্থায় দেখতে অনেক কিউট লাগে। আমি দেখতে সবসময় কিউট আর সুন্দর, সেটা আমি খুব ভালো করেই জানি, মিথ্যে বলবা না একদম। জানি তো, আমার বউটাকে দেখতে সেই লেভেলের কিউট আর সুইট। এই শোনো, পাম দিবে না, আমি খাচ্ছি, আমার দিকে এমন করে তাকিয়ে থাকবে না তো। কেন? তাকিয়ে থাকলে কি সমস্যা? বললাম না আমার কেমন কেমন লাগে, তুমি তাকিয়ে থাকলে আমার ভালো লাগে না একদমই। ও, কিন্তু আমার তো এমন করে দেখতেই ভালো লাগে। আর যখন তুমি বাচ্চাদের মতো করে আইসক্রিমগুলো খাও না, সারা শরীরে মাখিয়ে যায়, তখন দেখতে আরো বেশি সুন্দর লাগে। তাছাড়া যখন সারা শরীরে আইসক্রিমগুলো মাখিয়ে ফেলো, দেখে খুব হাসি পায় আমার। জান, খুব মজা লাগে না? একদম মজা করবে না আমার সাথে, আমি বলে দিচ্ছি। তাহলে কিন্তু আমি এক্ষুনি রাগ করে এখান থেকে চলে যাব। আরে বাবা, রাগ করো কেন? তোমাকে এমন করে দেখতে ভালো লাগছে, এই জন্য তাকিয়ে আছে। আচ্ছা, ঠিক আছে, তুমি না চাইলে আর কখনো তাকাবো না। রাগ করো কেন? তোমাকে কিছু বলাও যাবে না। আমার আইসক্রিম খেতে ভালো লাগে, এই জন্যই আমি এরকম করে আইসক্রিমটা খাই। আর বিয়ের আগে তো তোমাকে বলেইছিলাম আমি এমনই। কেমন? আমি আইসক্রিম খেতে গেলে আমার শরীর মুখে মাখিয়ে যায়, এটা কি আমার দোষ বলো? একটা মানুষ কত বেশি আইসক্রিম খেতে পারে বলো? জানি না, তবে আমার ভালো লাগে। ওই জন্যই তো আমি তোমার দিকে এমন করে তাকিয়ে থাকি। আমারও তোমাকে এই অবস্থায় দেখলে আদর আদর পায়। সবসময় খালি দুষ্টুমি করার ধান্দা না, একদম দুষ্টুমি করার চিন্তা ভাবনা করবে না কিন্তু। তাই? আমি তো কোনো দুষ্টামি করতেছি না, আমি আমার বউয়ের দিকে তাকিয়ে আছি। নাকি তাকিয়ে থাকলে সমস্যা আছে? তাহলে ঠিক আছে, আমি চলে যাচ্ছি। ঈশান কথাটা বলে যখনই উঠে যেতে নিবে, ঈশিকা তখন বুঝতে পারল ছেলেটা মুখটা কালো করে রেখেছে। তাই ও আর এক মুহূর্ত দেরি না করে ঈশানের একটা হাত ধরে ফেলল। ঈশান সেখানেই দাঁড়িয়ে গেল। ঈশান যখনই ঈশিকার দিকে তাকালো তখন ঈশিকা বেশ মায়াবী কণ্ঠে আর বেশ অসহায়ভাবে তাকিয়ে বলল, জান, রাগ করতেছো কেন? আমি কি তোমাকে চলে যেতে বলেছি? তুমি এমন করে তাকিয়ে থাকলে আমার লজ্জা লাগে, এই জন্যই তো বলছিলাম। আর তুমি এমন করে রাগ দেখাচ্ছ। না, আমি তোমার উপর রাগ করতে পারি বলো জান? তাছাড়া তুমি যেভাবে খেতে পছন্দ করো সেভাবেই খাও। আমি চাই না আমার জন্য তোমার কোনো অস্বস্তি সৃষ্টি হোক, তাতে আমার বউটার খারাপ লাগবে। তোমার খারাপ লাগার কারণ আমি হতে চাই না। তুমি খাও, আমি ফ্রেশ হয়ে আসি। ঈশান হাতটা ছাড়িয়ে নিতে গেলেই ঈশিকা এবার কাঁদো কাঁদো কণ্ঠে বলতে লাগলো, এইবার কিন্তু আমি কান্না করে দেবো ঈশান। তুমি যদি এখান থেকে যাও তাহলে সত্যি আমি কান্না করে ফেলবো। আরে বাবা, আবার কি হলো? তোমার না অস্বস্তি লাগে আমি তোমার সামনে থাকলে? আমি কখনো বলেছি তুমি আমার সামনে থাকলে আমার অস্বস্তি লাগে? বরং আমার ভালো লাগে। আমি চাই তুমি সবসময় আমার সামনে থাকো। সব কথা মুখে বলে দিতে হয় না। আমি তো তোমাকে ভালোবাসি পাগলি, আমি সবটা ভালোভাবেই জানি। তাই তো আমাকে বলে দিতে হয় না। তাছাড়া তোমার যে জিনিসটা খারাপ লাগে সেটা আমি কেনই বা করতে যাবো জান? এই না, একদম যাবে না। আমার খারাপ লাগবে না, তুমি আমার সামনে বসে থাকো। আমি আমি আইসক্রিম খাবো আর তুমি দেখবে। খাওয়া শেষ হলে দুজনে ফ্রেশ হয়ে তারপরে খাবার খেতে যাব। হ্যাঁ, একদম উঠবে না, তাহলে আমি কিন্তু খাবার খেতেও যাব না। আর তোমার সাথে কথাও বলবো না। কি মুশকিল, তুমি না বললে তোমার খারাপ লাগে আমি তাকিয়ে থাকলে তোমার অস্বস্তি ফিল হয়? তাহলে কেন ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকবো বলো? আমি বলছি তাই থাকবে, আর কোনো কথা আমি শুনতে চাই না, ব্যাস। মেয়েটার এমন পাগলামিতে ঈশান আর কোনো উপায় না পেয়ে ঈশিকার এরকম মায়াবী আর কালো করে রাখা মুখটা দেখে ওর সামনে বসে পড়ল। ঈশিকাও বাচ্চাদের মতো করে পাওয়া আইসক্রিম খাচ্ছে। ঈশিকাও বাচ্চাদের মতো করে পাওয়া আইসক্রিম খাচ্ছে আর পা দোলাচ্ছে। এই হচ্ছে ঈশিকার প্রতিদিনের অভ্যেস। আর ঈশান সকালবেলা অফিসে যাওয়ার সময় ঈশিকা প্রত্যেক দিন বলে দিবে ওকে আইসক্রিম আনার জন্য। এটা যেন মেয়েটার নিত্যদিনের রুটিন। আর এই বিষয়টা ঈশানের কাছেও তেমন বেশি খারাপ লাগে না, কারণ ঈশান জানে এই মেয়েটা প্রচণ্ড পরিমাণে আইসক্রিম পাগলি। তার উপরে দুজনের দেখাটা হয় এই আইসক্রিমের মাধ্যমে, যাকে বলে আইসক্রিম অ্যাক্সিডেন্ট। তারপর সেই একইভাবে আইসক্রিম দিয়েই অদ্ভুতভাবে ঈশান ঈশিকাকে প্রপোজ করেছিল।
ঈশিকা খুব ভালোভাবেই জানতো ঈশান ওর প্রতি কতটা সিরিয়াস। আর ঈশিকা যখনই ঈশানকে আইসক্রিম আনতে বলতো তখনই আইসক্রিম নিয়ে আসতো। এই জন্যই ঈশিকা ঈশানের প্রতি দুর্বল হয়ে পড়েছিল। ঈশিকা জানতো এই মানুষটা ওর লাইফে আসলে আর যাই হোক ওকে বুঝতে পারবে, যার জন্য ঈশিকা আর ঈশানের থেকে দূরে থাকতে পারেনি। ঈশান যেদিন ওকে প্রপোজ করে বুকে জড়িয়ে নিয়েছিল সেদিনই ওকে প্রমিস করেছিল বিয়ে যদি করতেই হয় তাহলে যেন ঈশানকেই করবে। পরিবার যদি ওদের আলাদা করে দিতে চায় তারপরও ঈশিকা ওকে ছাড়বে না। বিয়ের পর মেয়েটাকে আরও ভালোবাসতে হবে আর প্রতিদিন আইসক্রিম এনে দিতে হবে। ঈশানও ওর কথাতে একদম ঠিক তেমন করেই সায় দিয়েছিল। আর বাকিটা না হয় গল্পের সাথে থাকলেই বুঝতে পারবেন। তো ঈশিকা আইসক্রিম খাচ্ছে বাচ্চাদের মতো করে, আর পুরো মুখে আর শাড়িতে আইসক্রিম লেগে যাচ্ছে, যার জন্য ওকে দেখতে একদম আইসক্রিম পাগলির মতো লাগছে। ঈশান মুচকি মুচকি হাসছে, যার জন্য ঈশিকার বেশ লজ্জা লাগছিল। ঈশানকে এরকম ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে ঈশিকা বলতে লাগলো, আই, একদম হাসবে না। তোমার খুব হাসি পাচ্ছে তাই না? একদম আমাকে কিন্তু রাগিয়ে দেবে না। না মানে আসলে তোমাকে এই অবস্থায় দেখতে আমার না ইচ্ছে করছে। কি ইচ্ছে করছে? আইসক্রিম খেতে? তাহলেই নাও। ঈশিকা ঈশানের দিকে একটা আইসক্রিম এগিয়ে দিয়ে বলল কথাটা। তখন ঈশান বলতে লাগলো, ওহো, একদম না, আমার তো এই আইসক্রিমটা খেতে ইচ্ছে করছে না। তাহলে কোথাকার আইসক্রিম খেতে ইচ্ছে করছে? কোথায় আবার? তুমি বুঝতে পারতেছো না? আরে বাবা, না বললে বুঝবো কি করে? না মানে আসলে তোমার ওই মিষ্টি ঠোঁটে লেগে থাকা মিষ্টি আইসক্রিমটা খেতে ইচ্ছে করছে, যে মিষ্টিটা সব মিষ্টিকে হার মানায়। ঈশান একটু দুষ্টু হেসে বলল কথাটা, যার জন্য ঈশিকা চোখ বড় বড় করে ওর দিকে তাকিয়ে রইল। তারপর একটু ভ্রু কুচকাতেই ঈশান একটা ডেভিল হাসি দিল। তখন ঈশিকা বলতে লাগলো। ঈশান কথাটা বলেই মন খারাপ করে নিল, যার জন্য ঈশিকা ওর দিকে তাকিয়ে রইল। আইসক্রিমগুলো ঈশিকার মুখে এমনকি শাড়িতেও মাখিয়েছে। ঈশান বিষয়টা খেয়াল করে চুপ করে আছে। একটা সময় ঈশিকা বলতে লাগলো, খুব দুষ্টুমি করার ইচ্ছে তাই না? সারাদিন তো কাছে পাওয়া যায় না, যখন ইচ্ছে হয় তখন তো আসো না। যখন আমার আদর পেতে ইচ্ছে করে তখন তো তোমার আসার সময় হয় না। এখন কেন দুষ্টুমি করতে হবে? এখন কোনো দুষ্টুমি হবে না। একদম অমন করে আমার দিকে তাকাবে না, তাহলে কিন্তু রাতে কাছেই আসতে দেবো না। তাই আমার বউ আমি দুষ্টুমি করব? তাই আমার বউ আমি দুষ্টুমি করব, তাতে তোমার কি? আর তুমি আটকানোর কে? তুমি কি চাইলেও আমাকে আটকাতে পারবে জান? আটকাতে পারবো না, কিন্তু এইখানে এই মুহূর্তে দুষ্টুমি করতে পারবে না। কারণ জানোই তো, আইসক্রিম খাওয়ার সময় আমি কোনো দুষ্টুমি পছন্দ করি না। আর এই দুষ্টুমিটা করলে আমার আইসক্রিম খাওয়াটা বন্ধ হয়ে যাবে। তোমার আইসক্রিম খাওয়া কে বন্ধ করেছে জান? তুমি আইসক্রিম খাবে ব্যাস, আর আমি তোমাকে তোমার ওই ঠোঁটে লেগে থাকা আইসক্রিমটা খাবো জান। তাহলে তো সব শোধবোধ হয়ে যাবে, আর আমার ইচ্ছাটাও পূরণ হবে। একদম দুষ্টুমি করবে না বলে দিচ্ছি, তাহলে কিন্তু আমি সত্যি অনেক রাগ করব। সেই জন্যই আমি এখানে থাকতে চাচ্ছিলাম না। তোমাকে বারবার বলছিলাম আমি এখান থেকে চলে যাই, তুমি বারবার আমাকে আটকে দিলে। আমি তোমার কাছে থাকলেই তোমার সাথে দুষ্টুমি করি, তাই না বলো? তোমাকে কিছু বলাও যাবে না, তুমি খালি রাগ দেখাও। আচ্ছা ঠিক আছে, খাও, কিন্তু বেশি দুষ্টুমি করবে না, তাহলে কিন্তু আমাকে আবার গোসলে যেতে হবে শোনো। না থাক, আর দরকার নেই, আমি এমনিতেই ঠিক আছে। তুমি আইসক্রিম খাও, আমি গিয়ে ফ্রেশ হয়ে আসি, তারপর খাবার খেতে যাব। ঈশান বলেই চুপ করে রইল। ঈশিকা আবারও বলে উঠল, সব ঠিক আছে বাবু, নাও না, এখন কোনো বাধা দিব না। ঈশান ঈশিকার কথাটা বুঝতে পারলেও ও নিজেও চাইছে ঈশান এমনটা করুক। তাই ঈশান আর এক মুহূর্ত দেরি না করে মেয়েটার দিকে তাকাতেই ওর লজ্জায় মুখটা নামিয়ে নিল। ঈশান ওর অনেকটা কাছে এগিয়ে আসলো। ঈশান কেমন যেন চোখ জোড়ায় ছোট করে নিয়েছে আর ঘন ঘন নিঃশ্বাস নিয়েছে। ওর এরকম কর্মকাণ্ডে ঈশান একটু মুচকি হেসে তারপর ওর মুখের পাশে হাত রাখলো। ঈশিকা ঘন ঘন নিঃশ্বাস নিয়েছে। ঈশান সেটা খুব ভালো করেই বুঝতে পারছে। এখন দুজন দুজনের এতটাই কাছে, যার জন্য দুজনের নিঃশ্বাসের শব্দ দুজন বুঝতে পারছে। ঈশান আস্তে আস্তে ঈশিকার মুখের কাছে নিজের মুখটা এগোতে লাগলো। ঈশিকা বুঝতে পারলো ঈশান কী করতে চাইছে, যার জন্য মেয়েটার ঠোঁট জোড়া অনবরত কাঁপতে লাগলো।
ঈশান আলতো করে ঠোঁটের উপর আঙুলটা ছুঁয়ে দিয়ে সেখান থেকে কিছুটা আইসক্রিম নিয়ে মুখের মধ্যে পুরে নিল আর খেতে লাগলো। ঈশিকা চুপ করে আছে আর ঘন ঘন শ্বাস নিচ্ছে। ঈশান ওর কর্মকাণ্ড দেখছে। ছেলেটা জানে ওর বউটা যতবার ওর কাছে আসে ততবারই নিজেকে সামলে রাখতে পারে না, একদম পাগল হয়ে যায়। তাই ঈশান বেশ কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে রইল। একটা সময় যখন ঈশিকা বুঝতে পারল ঈশান এখনও কিছু করেনি, তখন ওই চোখ মেলে তাকালো আর ঈশানকে মুচকি মুচকি হাসতে দেখে বলতে লাগলো, কি হলো? তুমি দুষ্টুমি করছো এখনো? তুমি না আমাকে আদর দিবা আর তুমি না আইসক্রিম খাবো, তাহলে এমন করে তাকিয়ে আছো যে? না মানে আসলে তোমাকে এই অবস্থায় দেখতে এতটাই মোহনীয় লাগছিল যে মনে হচ্ছিল প্রাণ ভরে আদর করি, ওই জন্যই তো। হাজির পোলা, আমার সাথে দুষ্টুমি করতে ভালো লাগে না। আমাকে এই অবস্থায় রেখে একদমই দুষ্টুমি করবে না। কিছু করার হলে করো, আর নাহলে চলে যাচ্ছি। ওকে বাবা, এত রাগ করো কেন? আচ্ছা তুমি চুপ করে থাকো, বাকি ব্যাপারটা আমি দেখছি জান। ঈশান আর এক মুহূর্ত দেরি করলো না, আবার ঈশিকার মুখটা দুহাতে নিয়ে নিল। তারপর আলতো করে ওর ঠোঁটের দিকে ঠোঁট জোড়া এগোতেই ঈশিকা চোখ জোড়া বন্ধ করে নিল। ঈশান ওর পুরো মুখের আইসক্রিমটা খুব যত্ন সহকারে খেয়ে নিল। তারপর ওর কাঁপতে থাকা ঠোঁট জোড়ার দিকে তাকিয়ে আরও ঘোরের মধ্যে চলে যেতেই আর এক মুহূর্ত দেরি না করে ওর ঠোঁট জোড়া দখলে নিয়ে নিল। মেয়েটা অনেকটাই কাঁপতে শুরু করেছে। ও থাকতে না পেরে দুহাতে শাড়িটা খামচে ধরল। ঈশান আস্তে আস্তে গভীরভাবে ওর ঠোঁটে চুমু দিতে লাগলো। একটা সময় ঈশিকা ওর সাথে রেসপন্স দিতে আরম্ভ করলো। ঈশান 5 মিনিট অমন করে কিস করার পর যখন ঠোঁট জোড়া ছেড়ে দিয়ে সারা মুখে ছোট ছোট করে কিস করলো, তারপর গলায় মুখ ডুবিয়ে দিল, তখন ঈশিকা ঈশানের চুলগুলো আঁকড়ে ধরে কেমন যেন ঘন ঘন নিঃশ্বাস নিতে লাগলো। এরই মাঝে দরজায় কারো নক করার শব্দ হতেই দুজনের ঘোর কাটল। সাথে সাথে ঈশিকা ঈশানকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে তখন ঈশান ওকে ছেড়ে দিল। খেয়াল করলো ঈশিকার এখনও চোখজোড়া বন্ধ করে আছে, ঘন ঘন নিঃশ্বাস নিয়েছে। ঈশান ওর থেকে কিছুটা দূরে গিয়ে বলতে লাগলো, কে? কে আবার এই বাড়িতে? তোর আব্বু আর আমি ছাড়া আর কে আসি? এত সময় পেরিয়ে গেল, তোরা নিচে আসিস না কেন? খাবার খাবি না? তোর আব্বু তো বসে আছে, আয়। আম্মু তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসি। তাড়াতাড়ি আসিস, তোর আব্বু কিন্তু না খেয়ে বসে আছে, তোদের যেন কি বলবে। আম্মু যাও, আমি ফ্রেশ হয়ে আসি। আর তোমার বৌমা তো আইসক্রিম দিয়ে পুরো শরীরটা মাখিয়ে ফেলেছে, ওকে ফ্রেশ হতে বলো। সেই শুরু হয়েছে এই মেয়েটার বাচ্চাদের মতো আইসক্রিম খাওয়া। হোকে তুই আইসক্রিম খাওয়াটা বন্ধ করতে পারিস না? রোজ রোজ এই আইসক্রিম খাওয়া নিয়ে ঝামেলা বাঁধবে তোদের দুজনের, আর তারপরে মেয়েটা তোর উপর রাগ করে থাকবে। হ্যাঁ, এখন তো বাচ্চামিটা একটু কমাতে পারে নাকি? এগুলো কমানোটা সম্ভব নয় বল? আম্মু কি করব বলো, তোমার বৌমার তো এগুলো ছাড়তেই পারে না, তাহলে আমার দোষ কি? ঈশানের কথাতে এবার ঈশিকার রাগী চোখে ওর দিকে তাকাতেই ঈশান একটু মুচকি হাসি দিল। তখন আম্মু বলতে লাগলো, ঈশিকা মামনি, আর কতদিন এমন করে চলবে বলো তো? 2 দিন পর তো বাচ্চার আম্মু হবে, এখনও এরকম বাচ্চামি করলে হয় বলো? মাঝে মাঝে এর জন্য শরীর খারাপ করে। তোমার আব্বু কত টেনশন করে তোমাদের নিয়ে, আর তোমরা এমন বেখিয়ালি হয়ে থাকো। আম্মুর কথাতে এবার ঈশিকা বলতে লাগলো, আচ্ছা ঠিক আছে আম্মু, তুমি যা, আমরা ফ্রেশ হয়ে আসছি। আম্মু চলে যেতেই এবার ঈশিকা রেগে গিয়ে উঠে দাঁড়ালো আর আইসক্রিমগুলোর মধ্যে রেখে বলতে লাগলো, খাবো না আমি তোমার আইসক্রিম। তুমি আম্মুকে এমন করে বললে কেন? সব দোষ এখন আমার, তাই না? আমার আইসক্রিম খেতে ভালো লাগে বলেই তো আমি আইসক্রিম খাই, আর তুমি বারবার খালি আমাকে বারণ করো। তার উপরে আম্মুকে দিয়ে আমাকে এতগুলো বকা শোনালে। তুমি পচা ছেলে, বাজে ছেলে, একদম আমার কাছে আসার চেষ্টা করবে না রাতে। তোমাকে আমি শাস্তি দেব। দেখো তুমি একদম আমাকে বুকে নিয়ে ঘুমাতে পারবে না। ও শোনাবো, এত রাগ করো কেন? তুমি আমার বুকে না ঘুমালে আমার কি ঘুম আসবে জান? তাছাড়া আমি তো তোমার ভালোর জন্যই বললাম, ওই জন্যই তো। এসেছে আমাকে ভালো দেখতে। আমি আইসক্রিম খেতে পছন্দ করি, ওটাই তুমি দেখবে না। তুমি খালি করবে আইসক্রিম খাওয়া বন্ধ করতে। তোমার সাথে কোনো কথা নেই, যা। ঈশিকা কথাগুলো বলে ওয়াশরুমের দিকে যেতে গেলে ঈশান ওর একটা হাত ধরে হ্যাঁচকা টান দিয়ে নিজের অনেকটা কাছে নিয়ে আসলো।
তারপর পিছন থেকে জড়িয়ে ধরে গলায় আর ঘাড়ে কয়েকটা কিস করে দিয়ে বলতে লাগলো, সেটা না হয় ঠিক আছে, কিন্তু কোথায় যাচ্ছ চান? তুমি কি 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 করতে চাইছো? ছাড়ো আমাকে, একদম কিন্তু দুষ্টুমি করবে না এখন। দুষ্টুমি করবে না তো কি করবে? আর এখন তো কোনো দুষ্টুমি হবে না, দুষ্টুমি হবে রাতে। এখন তো দুজনে মিলে ফ্রেশ হতে যাব, তাই না বলো? দুজনে মিলে ফ্রেশ হতে যাব মানে? তুমি দুষ্টুমি করতে চাইছো তাই না? একদম কোনো দুষ্টুমি করবে না। আমি খুব ভালো করেই জানি তোমার ধান্দাটা কি। তুমি এখন দুষ্টুমি করতে শুরু করলে সমস্যা হয়ে যাবে। প্লিজ ছাড়ো এখন আমাকে। কোনো ছাড়াছাড়ি নেই, তোমাকে যখন একবার ধরে নিয়েছি কোনো ছাড়াছাড়ি হচ্ছে না চান। মেয়েটা আর কিছু বোঝার বা বলার সুযোগ পেল না। তার আগে ঈশান ওকে হ্যাচকা টান দিয়ে কোলে উঠিয়ে নিল। ঈশিকা ঘোর লাগা চোখে ঈশানের দিকে তাকিয়ে আছে। তখন ঈশান ওকে নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। তারপর যেটা হবার সেটাই হলো। ওয়াশরুমে দুজনের এক রাউন্ড রোমান্স হয়ে গেল আর কি। তারপর দুজনে ফ্রেশ হয়ে বেরিয়ে এসে তারপর রেডি হয়ে নিচে আসতেই দেখলো আব্বু আম্মু খাবার টেবিলে বসে আছে। ঈশিকা গিয়ে আম্মুকে জোরপূর্বক আব্বুর পাশে বসিয়ে দিয়ে তারপর নিজেই খাবার বেরিয়ে দিতে লাগলো। খাবার বেড়ে দেওয়া শেষ হলে আব্বু বলতে লাগলো, ইশিকা মামনি, তুমিও বসো, একসাথে খেয়ে নাও। সবাই যে যার মতো নিয়ে নেবে, তোমাকে কষ্ট করতে হবে না। ঈশিকার কোনো কথা না বলে একটু হাসার চেষ্টা করে ঈশানের পাশে বসলো। তারপর যে যার মতো খাবার খেতে লাগলো। ঈশান বারবার খেয়াল করছিল ঈশিকা ওর দিকে কেমন করে যেন আর চোখে তাকাচ্ছে। ঈশান ওকে চোখের ইশারায় খেতে বলল। তো খাওয়া দাওয়া শেষ করে সবাই ডাইনিং রুমে বসতেই তখন আব্বু ঈশিকাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ইশিকা মামনি, এইদিকে আসো তো। ঈশানের আব্বুর কথাতেই ঈশিকা গিয়ে ওনার পাশে বসলো। আব্বু ঈশিকার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে লাগলো, দেখো মামনি, তুমি তো এখন অনেক বড় হয়েছো, তাই না? তোমার বিয়ে হয়েছে 2 দিন পর তোমাদের একটা বেবি হবে, তোমরা আব্বু আম্মু হবে। এখন কি এসব পাগলামিগুলো না করলেই নয়? কি হয়েছে আব্বু? আমি কোনো ভুল করেছি? না মানে আসলে তুমি যেমন পাগলামিগুলো করতে থাকো, এটা কি ঠিক বলো? তাছাড়া তুমি তো এখন অনেক বড় হয়েছো, তাই না? আর তুমি যেভাবে এই আইসক্রিমগুলো খেতে থাকো বাচ্চাদের মতো, তাতে তো প্রায়ই তোমার শরীর খারাপ করবে। ঠান্ডার জ্বর সর্দি লাগিয়ে তারপর অবস্থা খারাপ করে ফেলো। তখন আমাদের অবস্থা কি হয় সেটা তো জানো। তুমি আমাদের বৌমা হলেও আমরা তোমাকে মেয়ের মতো ভালোবাসি, এটা তুমি খুব ভালো করেই জানো। আব্বু, আমি তো আইসক্রিম খেতে ভালোবাসি। তোমার ছেলেও তো খুব ভালো করেই জানে, তাই না? বলো, আমি কি করবো? এই অভ্যাসটা ছাড়তে পারি না। একেবারে ছাড়তে কে বলেছে? তুমি কম কম খাবে, ধরো 1 দিন 2 দিন পর খেলে। আর কম কম খেলেই হয়, 2-1টা খেলেই হয়ে যায়। কিন্তু তুমি তো রোজ রোজ এক গাদা আইসক্রিম খাও, তারপরেই তো যত সমস্যা হয়। তুমি জানো ঈশান তোমাকে নিয়ে কত টেনশন করে। যখন তোমার শরীর খারাপ করে তখন ছেলেটার মুখের অবস্থা দেখার মতো থাকে না। তারপরও যদি এরকম পাগলামি করো, ওর কি খারাপ লাগবে না বলো? ঈশিকা মাথা নিচু করে রইল। তখন ঈশান ঈশিকাকে ইশারা করলো, কিন্তু মেয়েটা ওর দিকে তাকালো না। মেয়েটা মন খারাপ করে ফেললো। ঈশান জানে ঈশিকা মন খারাপ করেছে, তাইও বেশ কিছুক্ষণ চুপ করে থেকে ঈশানের দিকে তাকিয়ে বলতে লাগলো, আচ্ছা ঠিক আছে আব্বু, আমি কমিয়ে দেওয়ার চেষ্টা করব। ঈশিকা কথাটা বলেই ঈশানের দিকে তাকালো। দেখে ঈশান ওর দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। ঈশিকা সেখান থেকে মন খারাপ করে উঠে গেল। আর আব্বু ঈশানকে বলতে লাগলো, শোনো ঈশান, আমি তোমাদেরকে একটা ডিসিশন খুব তাড়াতাড়ি জানিয়ে দিই। সেটা হচ্ছে বিয়ে হয়েছে তোমাদের 6 মাস হয়েছে। তোমার আম্মু বলছিল খুব শীঘ্রই তোমাদের একটা বেবি নিয়ে নিতে, তাতে হয়তো ওর পাগলামিটা একটু কমবে। আর এই মেয়েটার বাচ্চামিটা এখনও যায়নি, তুমি সেটা খুব ভালো করেই জানো। আর এইভাবে প্রায় অসুস্থ হতে থাকলে সেটা কি ওর ভবিষ্যতের জন্য ভালো হবে বলো? তোমাদের ভবিষ্যৎ আসবে, তারও তো শরীর খারাপ করবে, তাই না? তুমি এখন থেকে ওকে আইসক্রিমটা খুবই কম এনে দিবি। যদি বেশি পাগলামি করে তবেই, না হলে এভাবে শরীর খারাপ করতেই থাকবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে আব্বু, তুমি টেনশন করো না, আমি চেষ্টা করব।
ঈশান আব্বুর সাথে কথা বলা শেষ করে রুমে আসলো। দেখে ঈশিকা গাল ফুলিয়ে রেখেছে আর বিছানা ঠিক করছে। ঈশান গিয়ে বিছানায় শুয়ে পড়তেই ঈশিকা ওর পাশে শুয়ে পড়ল। ঈশান ঈশিকার মুখের দিকে তাকিয়ে আছে। দুজন দুজনের দিকে ফিরে শুয়ে আছে। আজকে ঈশিকা নিজে থেকে ঈশানের দিকে আসছেও না, আর ওর বুকে মাথাও রাখছে না। একটা সময় ঈশান নিজেই ওকে কাছে টেনে নিল, তারপর ওকে বুকের উপর নিয়ে জড়িয়ে ধরে বলতে লাগলো, পাগলি, তুমি জানো আমাদের কিভাবে দেখা হয়েছিল আর কিভাবে আমরা এক হয়েছিলাম? মনে আছে তোমার সাথে আমি কিভাবে দেখা করেছিলাম আর কিরকম অদ্ভুতভাবে আইসক্রিম অ্যাক্সিডেন্টের মাধ্যমে আমাদের দেখা হয়েছিল? সেটা আমার এখনো মনে আছে এসব। তাহলে তুমি এমন করে মন খারাপ করে আছো কেন? তুমি সবাইকে বলো আমাদের কিভাবে দেখা হয়েছে। সেটা যদি না বলো ওরা কিভাবে বুঝবে বলো তো? আমার ভালো লাগছে না ঈশান, তুমি প্লিজ আমাকে ফোর্স করো না। সেটা বলে কি হয় জান? তাছাড়া আব্বু আম্মু তোমার ভালোর জন্য এই কথাগুলো বলেছে শোনাবো। আর তুমি তো ওদের মেয়ের মতো। মেয়ে যদি শরীর খারাপ করে আব্বু আম্মুর মনের অবস্থা কি হয় তুমি তো সেটা বুঝতেই পারছো। তাহলে কেন এভাবে চুপ করে আছো জান? আমি কোনো মন খারাপ করিনি, আমি এমনিতেই চুপ করে আছি। তাছাড়া মন খারাপ করবোই বা কেন? ওরা তো ঠিকই বলেছে ঈশান। আমি জানি এই কথাগুলো তুমি মন খারাপ করে বলছো, তাই না জান? বললাম তো না। তাহলে চুপ করে আছো কেন? ওদের বলো আমাদের দেখা কেমন করে হয়েছিল, নাকি সেটাও বলতে ইচ্ছে করছে না? আমি জানি তুমি রাগ করে এমনভাবে চুপ করে আছো, তাই তো? আচ্ছা ঠিক আছে, আমি সবাইকে সবটা বলছি। ওদের সম্পর্কের বিষয়ে আর রিলেশনশিপের কথা বলতে গেলে, দেখা হওয়ার শুরুটা জানতে গেলে আপনাদের যেতে হবে প্রায় আজ থেকে 1.5 বছর আগে। তখন ঈশান অনার্স ফাইনাল ইয়ারের এক্সাম শেষ করে বন্ধুদের সাথে বেশ আড্ডায় মেতে উঠেছিল। তাই ওরা এদিকে ওদিকে ঘুরে বেড়াতো। প্রত্যেক দিন কেউ না কেউ নতুন নতুন জায়গায় নিয়ে যেত, আর স্পেশালি কিছু খাবারের আইটেম কিংবা কোনো সুন্দর স্পটে দেখা ঘোরাফেরা করতো। ঠিক তেমনভাবেই কোনো এক বন্ধুর মাধ্যমে ওরা জানতে পারে শহরের শেষ দিকটায় একটা আইসক্রিম পার্লার রয়েছে, আর আইসক্রিমগুলো নাকি বেশ টেস্টি, তাই বেশ নামডাক রয়েছে সবটার। তাই ঈশানও সেদিকেই যায়। তারপর সবাই মিলে গিয়ে একটা গেম খেলে, আর গেমে যে হারে তাকেই আইসক্রিম খাওয়াতে হবে। ঈশান সেদিন হেরে যায়। তারপর আইসক্রিম পার্লার থেকে ওকে আইসক্রিম কেনার জন্য পাঠানো হয়। আইসক্রিম পার্লারে প্রচুর পরিমাণে ভিড় ছিল সেদিন। ঈশান রাস্তা পার হয়ে এসে যখনই আইসক্রিম পার্লারে ঢুকতে যাবে, ঠিক তখনই পার্লার থেকে একটা মেয়ে বেরিয়ে আসে। অন্যদিকে ঈশান একটু তাড়াহুড়োতে থাকায় হঠাৎ করে মেয়েটার সাথে বেশ বড়সড় একটা সংঘর্ষ হয়। সাথে সাথে মেয়েটার হাত থেকে আইসক্রিমগুলো পড়ে যায়, আইসক্রিমগুলো নষ্ট হয়ে যায়। সাথে সাথে অপর পাড়ের মেয়েটা বাচ্চাদের মতো ভ্যা ভ্যা করে কান্না করে দিয়ে বলতে শুরু করে, হ্যাঁ হ্যাঁ, আমার এত স্বাদের আইসক্রিমগুলো ফেলে দিল। বাজে ছেলে পচা ছেলে, তোমার কখনো ভালো হবে না। তুমি একটা দুষ্টু। না হলে আমার আইসক্রিমগুলো এমন করে ফেলে দিতে পারতে না। আমি এখন কি করব? এতগুলো আইসক্রিম আনলাম কষ্ট করে এতক্ষণ ধরে দাঁড়িয়ে থেকে, আর তুমি আমার আইসক্রিমগুলোকে নষ্ট করে দিলে পচা ছেলে। ঈশানের সামনে থাকা মেয়েটা কথাগুলো বলেই আইসক্রিমের প্যাকেটটা সামনে বসে পড়ল আর ভ্যা ভ্যা করে কান্না করতে লাগলো। ঈশান তাড়াহুড়ো করে ওর সামনে বসতে বসতে বলল, সরি, আসলে আমি দেখতে পাইনি, সেজন্য এমন করে আপনার সাথে ধাক্কা লেগেছে আর আইসক্রিমগুলো পড়ে গেল। আমি সত্যিই সরি। তা দেখতে পাবে কি করে? তোমার তো চোখগুলো অন্ধ হয়ে আছে, তাই না? এই জন্য দেখতে পাওনি। এখন আমি কি করব? আমার আইসক্রিমগুলো কে এনে দেবে? মেয়েটা একদম বাচ্চাদের মতো হাত পা ছুঁড়ে কান্না করতে লাগলো, যেটা দেখে ঈশানের একটু হাসি পেলেও আবার ভাবছিল মেয়েটা হয়তো অতিরিক্ত পরিমাণে আইসক্রিম পছন্দ করে, তাই এরকম করে কান্নাকাটি করছে। ঈশান এবার মেয়েটার হাত ধরে ওঠানোর চেষ্টা করলে মেয়েটা বলতে আরম্ভ করলো, আই বাজে ছেলে, একদম আমাকে ধরবে না। তোমার সাহস কি করে হয় আমার হাত ধরার? একে তো আমার আইসক্রিমগুলোকে ফেলে দিয়েছো, তার উপরে আবার আমাকে জোর করতেছো। তুমি আসলে একটা বাজে ছেলে, নাহলে এমন করে আমার আইসক্রিমগুলো ফেলে দিতে পারতে না। পচা ছেলে, বাজে ছেলে একটা। আমার আইসক্রিমগুলো নষ্ট করে দিয়ে এখন আবার ভালো সাজা হচ্ছে না। আমি তোমার নামে কমপ্লেন করে দেবো, থানায় মামলা করবো। দেখো তোমার আব্বু আম্মু তারপরে আমাকে কতটা বকা দেয়। ধরো তোমার আব্বু আম্মু তারপর তোমাকে কতটা বকা দেয়। মেয়েটার এরকম অদ্ভুত ধরনের বিহেভিয়ার আর বাচ্চা সুলভ কথা ঈশান অবাকের চরম সীমানায় পৌঁছে যাচ্ছিল। তারপরও চুপচাপ ওর মুখের দিকে তাকিয়েছিল।
ঈশানকে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে মেয়েটা আবারও বলতে লাগলো, আইসক্রিমগুলো আমার কত ফেভারিট ছিল, আর তুমি আমার আইসক্রিমগুলোকে নষ্ট করে ফেললে। আসলেই তুমি বাজে ছেলে, পচা ছেলে, না হলে আমি তো করতেই পারতে না। আরে বাবা, আমার কথা শোনো। আমি তো ইচ্ছে করে আইসক্রিমগুলো ফেলিনি, তাই না? আইসক্রিমগুলো ধাক্কা লেগে পড়ে গেছে। আমি তো বলছি আমি তোমাকে আইসক্রিমগুলো এনে দিব। তারপর এমন করে কান্নাকাটি করো না। আর কান্নাকাটি করলে সবাই পচা বলবে না তোমাকে? বলো, এত বড় একটা মেয়ে কান্নাকাটি করলে সেটা কি ভালো দেখায় বলো? না না, আমি কান্না থামাবো না। তুমি আমার আইসক্রিমগুলো নষ্ট করে দিয়ে আমি কতক্ষণ দাঁড়িয়ে থেকে আইসক্রিমগুলোকে আনলাম, আর তুমি আমার আইসক্রিমগুলোকে এক ধাক্কায় নষ্ট করে দিলে। পচা ছেলে একটা, তোমার কখনো ভালো হবে না। দেখো, তোমার গার্লফ্রেন্ড তোমাকে এমন করে বকা দিবে, আর তুমি কখনো গার্লফ্রেন্ডও পাবে না। তোমার বউ তোমাকে মারবে, তোমার আম্মুও তোমাকে মারবে। ওকে 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 বাবা, সবই হবে, কিন্তু তার আগে তুমি কান্না থামাও। এই দেখো, আমি কান ধরছি, সত্যি বলছি, আমি দেখতে পাইনি তো। তারপরে তুমি এমন করে কান্নাকাটি কেন করছো? আমার কথা শোনো। দেখো, আমি তোমাকে আইসক্রিমগুলো এনে দিব, আর তুমি যদি কান্না থামাও তাহলে তোমাকে ডাবল আইসক্রিম এনে দেব। প্লিজ কান্না করো না মেয়ে। মেয়েটাকে ঈশান আইসক্রিম এনে দিবে শুনে মেয়েটা কান্না থামানোর চেষ্টা করলো। তারপরও কেমন ফুপিয়ে ফুপিয়ে উঠছে, চেষ্টা করেও কান্না থামাতে পারছিল না। তখন ঈশান বলতে লাগলো, কি হলো, কান্না থামাও। তোমাকে না বললাম আমি তোমাকে ডাবল আইসক্রিম এনে দেব? তারপরেও কি তোমার ভালো লাগছে না? তোমাকে আর পার্লারের মধ্যে যেতে হবে না, আর ছেলেদের সাথে লাইনেও দাঁড়াতে হবে না। ঠিক আছে, আমি তোমাকে আইসক্রিম এনে দেব। সত্যি তো এনে দেবে? যদি না এনে দাও তাহলে কিন্তু আমি সত্যি কান্না থামাবো না, আর তোমাকে অনেক বকাঝকা করবো। এই দেখো বাবা, কান ধরছি, প্রমিস করতেছি আমি আইসক্রিম এনে দেব। বললাম তো, দেখি তাকাও আমার দিকে, আর চোখের পানিটা এমন করে ফেলতে নেই, তাহলে তোমাকে একদম পচা দেখায়। এত কিউট একটা মেয়ে কান্নাকাটি করলে ভালো লাগে বলো? ঈশান কথাটা বলেই এবার ঈশিকার চোখের পানি মুছিয়ে দিল। ঈশিকা অবাক চোখে ওর দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। এবার ঈশান একটা টিস্যু দিয়ে ওর চোখ মুখটা বেশ ভালো করে মুছিয়ে নিতে বলল। ঈশিকা সেটাই করল। তখন ঈশান ওর একটা হাত ধরল। মেয়েটা অবাক হয়ে ওর দিকে তাকিয়ে আছে। ঈশান ঈশিকার হাত ধরে এনে একটা জায়গায় বসিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে বোঝালো। তোমাকে কোথাও যেতে হবে না, তুমি এখানেই বসো, আমি তোমার জন্য আইসক্রিম নিয়ে আসবো, ঠিক আছে? আর একদম কিন্তু এখান থেকে উঠবে না, তাহলে এবার আমি তোমাকে অনেক বকাঝকা করব, কেমন? আর তোমাকে কোথাও যেতে হবে না, আমি আইসক্রিম আনবো, তুমি খাবে, আর তোমার আমাকে বকা দেওয়া শেষ হবে, তারপরে এখান থেকে যাব, ঠিক আছে? ঈশান মেয়েটাকে কথাগুলো বলে সেখান থেকে চলে গেল। আর মেয়েটাকে কোথাও যেতে বারণ করতেই মেয়েটাও মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দিতেই ঈশান তাড়াহুড়ো করে আইসক্রিম পার্লারের মধ্যে ঢুকে গেল। কারণ জানে মেয়েটাকে যতক্ষণ না আইসক্রিম এনে দিবে ততক্ষণ অবধি এর কান্নাকাটি থামবে না। মেয়েটাকে দেখেই বোঝা যাচ্ছিল ও এতটা ম্যাচিউর নয় যতটা এই বয়সের একটা মেয়ে হওয়া দরকার। না হলে আইসক্রিমের জন্য কেন এতটা পাগলামি করলো? ঈশান আধা ঘন্টা লাইনে দাঁড়িয়ে রইল আইসক্রিমের জন্য, কারণ অনেক বড় লাইন পড়েছিল। তারপর যখন দেরি হয়েছিল তখন ঈশান বারবার এসে চেক করছিল মেয়েটা সেখানে আছে কি না। একটা সময় আইসক্রিমগুলো পেলে ঈশান একটা হাফ ছেড়ে বাঁচল, আর তাড়াহুড়ো করে মেয়েটার সামনে এসে আইসক্রিমগুলো ধরে পড়ল। এই নিন মহারানী আপনার আইসক্রিম, আর আপনার যতগুলো আইসক্রিম আমি নষ্ট করেছিলাম তার থেকে ডাবল আইসক্রিম আপনাকে দিলাম। এবার তো আমাকে মাফ করা যাবে, তাই না? এইবার অন্তত আর কান্নাকাটি করবেন না। এই দেখুন, আমি কান ধরছি। ঈশান কথাটা বলে মেয়েটার সামনে কান ধরে বাচ্চাদের মতো ফেস করে দাঁড়িয়ে রইল। মেয়েটার সাথে সাথে ফিক করে হেসে দিল। তখন ঈশানও একটু মুচকি হাসতেই ঈশিকা বলতে লাগলো, তোমাকে অসংখ্য ধন্যবাদ। জানো, এই আইসক্রিমগুলো আমার কত ফেভারিট। আব্বু আম্মু আমাকে বাসা থেকে বের হতেই দেয় না সহজে। যদি বলি আইসক্রিম খাবো তাহলে তো আরও বের হতে দেয় না। এতক্ষণ দাঁড়িয়ে থেকে আমি আইসক্রিমগুলো নিয়েছি, তার উপরে তুমি যখন ফেলে দিলে তখন আমার খুব বেশি খারাপ লেগেছিল, তাই তোমাকে বকাঝকা করেছি। তুমি কিছু মনে করো না প্লিজ। না থাক, অনেক বকা দিয়েছো, সেটার জন্য ধন্যবাদ। এত মিষ্টি করেও যে কেউ বকা দিতে পারে সেটা তুমি আমাকে বকা না দিলে বুঝতেই পারতাম না। তাছাড়া তুমি তো ঠিকই করেছো, আমার সাথে এমন কিছু হলে আমিও ঠিকই একই কাজ করতাম। তোমাকে মনে হয় বকাটা একটু বেশিই দিয়ে ফেলেছি, তাই না? প্লিজ তুমি কিছু মনে করো না। আসলে আমি একটু বেশি ইমোশনাল, সেই জন্যই আমার সাথে সাধারণ কিছু হলে আমি কান্নাকাটি করতে শুরু করে দিই।
আর আইসক্রিমের প্রতি তো আমার দুর্বলতা প্রচণ্ড পরিমাণে। আইসক্রিম খাই বলে আব্বু আম্মু আমাকে সবসময় বকা দেয়, আর তার উপরে আইসক্রিম খেতে না পারলে আমি কান্নাকাটিও করি। তৎক্ষণাৎ আমার হাত থেকে আইসক্রিমগুলো পড়ে যাওয়ার কারণে আমি ওই রকম করে তোমাকে বকাঝকা করেছি। তার জন্য তুমি প্লিজ কিছু মনে করো না, প্লিজ আমার উপরে রাগ করে থেকো না। দেখো, তুমি রাগ করে থাকলে আমার কিন্তু অনেক খারাপ লাগবে। না না, বরং তোমার মতো একটা কিউট মেয়েকে কাঁদিয়ে আমারই খারাপ লাগছিল। তুমি প্লিজ কিছু মনে করো না। আমি তো তোমার আইসক্রিমগুলো এনে দিয়েছি বলো, তারপরও যদি তুমি রাগ করে থাকো তুমি আমাকে আরও বকা দাও। তার মানে তুমি আমার উপরে রাগ করে আছো, তাই তো? আমি তো বললাম সরি, আসলে আইসক্রিম আমার খুব ফেভারিট, সেই জন্য আইসক্রিম নিয়ে কোনো ঝামেলা হলেই আমি কান্নাকাটি করে দিই। আর তুমি তো আমার কতগুলো আইসক্রিম ফেলে দিয়েছিলে, তার জন্য রেগে গিয়েছিলাম। প্লিজ তুমি রাগ করে থেকো না। এই দেখো, আমি আবারও সরি বলছি। আচ্ছা বাবা, ঠিক আছে, কিন্তু এইটা বলো তো, আইসক্রিম তোমার এত ফেভারিট কেন? সবাই চকলেট, ফুচকা এগুলো পছন্দ করে, কিন্তু তুমি আইসক্রিমটা এত বেশি পছন্দ করো কেন? সেজন্যই এমন আইসক্রিমের মতো দেখতে হয়েছে। ঈশানের এমন তারা কথাতে মেয়েটা ভ্রু কুঁচকে তাকালো আর বলল, মানে? আসলে তোমাকে দেখতে অনেক কিউট আর সুইট। যখন কান্না করছিলে তখন না একদম বাচ্চাদের মতো লাগছিল। তোমার ফেসটা একদম বাচ্চাদের মতো দেখতে, একদম পুতুল একটা অসম্ভব রকম সুন্দরী তুমি। আচ্ছা সত্যি করে একটা কথা বলো তো, তোমার কি বয়ফ্রেন্ড নেই? এত সুন্দর একটা মেয়ের বয়ফ্রেন্ড নেই, সেটা তো হয় না, তাই না? কি বলো এগুলো? আর ওইসব বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড আমি রাখি না। আমি অনেকটা বাচ্চা টাইপের, আর সবসময় আমি আইসক্রিম নিয়েই পাগলামি করতে থাকি বলে আব্বু আম্মুও তেমন বাসা থেকে বের হতে দেয় না। সেই জন্যই তেমন করে আমাকে তেমন কেউ প্রপোজও করতে পারেনি। আর কলেজে যতগুলো ছেলে প্রপোজ করেছিল সবাই আমাকে ন্যাকারানি বলে, আইসক্রিম পাগলি বলে। সেই জন্য তেমন কেউ আর আমাকে ভালোই বাসে না, আর আমিও কাউকে পাত্তাও দিই না, আর কারোর সাথে তেমন কথাও বলি না। তুমি তুমি যেমন ভাবছো তেমনটা নয়। আমি তেমন কোনো ছেলের সাথে কথা বলি না। আজকে তোমার সাথে কথা বললাম, তার মানে এই না যে অনেকগুলো ছেলের সাথে আমি কথা বলি। অদ্ভুত ব্যাপার, এত কিউট একটা মেয়ের বয়ফ্রেন্ড নেই, তুমি এইসব বলছো? আমার কাছে অবাস্তব লাগছে। কি করে হয় এমনটা? তাছাড়া তুমি তুমি তো দেখতে অসম্ভব রকমের সুন্দরী একটা মেয়ে। যে কোনো ছেলে প্রথমবার দেখলেই তার রাতের ঘুমানোর কষ্টটা হয়ে যাবে। তাহলে তোমার বয়ফ্রেন্ড নেই সেটা তুমি কি করে বলছো, আর আমার বিশ্বাস করতে হবে? আরে বাবা, নেই তো, না থাকলে কি তোমাকে মিথ্যে বলবো? তোমার সাথে তো আমার আজই দেখা। তোমাকে যদি বলি আমার বয়ফ্রেন্ড আছে, তাহলে কি তুমি আমার বয়ফ্রেন্ডকে কিডন্যাপ করবে? না, কখনোই না। আইসক্রিমগুলো পড়ে গেছে, তাতেই তুমি কান্নাকাটি করেছো। আর যদি তোমার বয়ফ্রেন্ডকে নিয়ে যাই তাহলে কত কান্নাকাটি করবে তার ঠিকই নেই। আমার কোনো বয়ফ্রেন্ডের দরকার নেই, আমার আইসক্রিম হলেই চলবে। তাছাড়া আমি আইসক্রিমটাকেই খুব বেশি পছন্দ করি, তাই বয়ফ্রেন্ডের দরকার নেই। বয়ফ্রেন্ড আসলে আলাদা একটা ব্যাপার। তুমি কি করে বুঝলে? তাছাড়া তোমার নাকি বয়ফ্রেন্ড নেই, তাহলে বুঝলে কি করে এটা আলাদা একটা প্যারা? কেন? আমার বান্ধবীদের তো বয়ফ্রেন্ড আছে, প্রত্যেকেরই একটা দুইটা করে বয়ফ্রেন্ড আছে, যারা সব সময় প্যারার উপরেই রাখে। সেই জন্যই তো আমি এগুলো রাখি না। আর আব্বু আম্মু বারণ করে দিয়েছে, আইসক্রিম নিয়ে যতটা পাগলামি করি না কেন, এই বয়ফ্রেন্ড নিয়ে যেন কোনো ঝামেলা না করি, তাই এইসব নিয়ে ভাবা হয়নি। এটা কিন্তু আমি বিশ্বাস করতে পারলাম না। তুমি বললেই আমি বিশ্বাস করে নেব? আরে বাবা, সত্যি বলছি তো, তুমি বিশ্বাস না করলে আমি কি করব বলো? এরই মাঝে ঈশানের বন্ধুরা দূর থেকে ঈশানকে ওই মেয়েটার সাথে কথা বলতে দেখলো। ওরা বুঝতে পারলো ঈশান অনেকক্ষণ যাবৎ এই মেয়েটার সাথে কথা বলছে, কারণ সেই 1 ঘন্টা হয়ে গেল এখনও অবধি ওখানেই বসে আছে আর মেয়েটার সাথে বকবক করেই চলেছে। কি এমন কথা বলেছে? একবার আলামিন মেহেদি শাইন কাছে আসতে চেয়েছিল, কিন্তু মেহেদি ওকে আটকে দিয়েছে। হয়তো বন্ধু মেয়েটার প্রেমে পড়েছে, তাই কথা বলছে। একটা সময় ঈশানের খেয়াল করলো মেয়েটা আইসক্রিমের প্যাকেট থেকে একটা আইসক্রিম বের করে বেশ বাচ্চাদের মতো খেয়ে চলেছে। ঈশান হাঁ করে মেয়েটার আইসক্রিম খাওয়া দেখছিল। মেয়েটা ওকে এমন ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে ও বলতে লাগলো, এই, তুমি এমন করে কি দেখো? এমন করে একদম তাকাবে না, তাহলে আমার কেমন কেমন যেন লাগে। না মানে আসলে তোমার আইসক্রিম খাওয়া দেখছি। তুমি এত সুন্দর করে আইসক্রিম খাচ্ছ, তোমাকে দেখতে একদম বাচ্চাদের মতো লাগছে। এই জন্যই হয়তো তোমাকে সবাই আইসক্রিম পাগলি বলে। আর আইসক্রিম খেতে গিয়ে পুরো মুখে মাখিয়ে যাচ্ছে, সেটা কি ভালো দেখাবে বলো? তুমি এই অবস্থায় বাসায় যাবে কি করে? আব্বু আম্মু বকাঝকা করবে না মেয়ে? তুমি বুঝলে কি করে যে আব্বু আম্মু বকবে?
তুমি তো বললে তোমার আব্বু আম্মু এগুলো পছন্দ করে না, তার উপর পুরো শরীরে আইসক্রিম লেগে যাচ্ছে, তাহলে তো বকা দিতেই পারে। আচ্ছা ওয়েট। ঈশান একটা টিস্যু বের করে ইশিকার মুখে লেগে থাকা আইসক্রিমগুলো টিস্যু দিয়ে বেশ সুন্দর করে পরিষ্কার করে দিতে লাগলো। ইশিকা মেয়েটা ঘোর লাগা চোখে ঈশানের দিকে তাকিয়ে রইল। ইশিকার আইসক্রিমটা পরিষ্কার করা হয়ে গেলে ঈশান আরেকটা টিস্যু দিয়ে আইসক্রিমটা ওকে ধরতে বলল। ইশিকাও ঠিক তেমন করেই আইসক্রিমটা ধরে খেতে লাগলো। অদ্ভুতভাবে ইশিকা আইসক্রিম খাচ্ছিল আর ঈশানের দিকে তাকাচ্ছিল। ঈশানকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতে দেখে ইশিকা ভ্রু বাঁকিয়ে বলতে লাগলো, এই, তোমার ধান্দাটা কি বলো তো? আমার দিকে অমন করে তাকিয়ে আছো কেন? অমন করে তাকিয়ে থাকলে আমার কেমন কেমন লাগে বলছি না, তারপরে বোঝো না কেন? প্লিজ অমন করে তাকিয়ে থেকো না, আমার সত্যি কেমন যেন লাগছে। কিন্তু আমার তো তোমাকে এমন করে দেখতে ভালো লাগতেছে। কেউ এত মিষ্টি করে বাচ্চাদের মতো আইসক্রিম খেতে পারে, সেটা তোমাকে না দেখলে বুঝতেই পারতাম না। তুমি কিন্তু আমাকে তো সবাই আইসক্রিম পাগলি আর নাকারানিই বলে, সেই জন্য না আমার খারাপ লাগে, তাই তো আমি সবার থেকে দূরে এসে আইসক্রিম খাই। কিন্তু তুমি বলতেছো আমাকে নাকি ভালো লাগতেছে। এই দাঁড়া দাঁড়া, তুমি তো আবার আমার সাথে মজা করতেছো না? কেন তোমার এমনটা মনে হচ্ছে কেন? আমি তোমার সাথে মজা করতে যাব কেন? আমি কি তোমার বয়ফ্রেন্ড নাকি মজা করব? আজকে প্রথমবার আমার দেখা হলো তোমার সাথে। না মানে আসলে সবাই তো মজা করে, তাহলে তুমি কেন করবে না? সবাই মজা করে বলেছে, আমিও করব, তুমি তেমনটাই ভাবলে। তাছাড়া তোমাকে দেখতে অনেক কিউট লাগছে, ওই জন্যই তো আমি তোমার দিকে তাকিয়ে আছি মেয়ে। এই প্রথম না কোনো ছেলে আমার দিকে এমন করে তাকিয়ে আছে, তা আবার আইসক্রিম খাওয়ার সময়। তুমি ছাড়া অন্য কেউ এমন করে তাকায়নি, তাহলে তুমি কেন তাকিয়ে আছো? না মানে তোমাকে এই অবস্থায় দেখতে অনেক কিউট লাগছে। কেন কোনো ছেলে বলেনি? আমার তো মনে হয় তোমাকে অনেকগুলো ছেলে প্রপোজ করেছে, তুমি বললেও তো আমার বিশ্বাস হচ্ছে না। আরে বাবা, হ্যাঁ সত্যি বলছি, আমার কোনো ছেলের সাথে রিলেশন নেই। অনেকগুলো ছেলে রিলেশনের প্রস্তাব দিলেও আমি তাদের সাথে রিলেশনে জড়াইনি, কারণ আমার এগুলো পছন্দ না। আর ছেলেরা শুধু মেয়েদের কষ্টই দেয়, আর কেউ পছন্দ করে না যে আমি আইসক্রিমগুলো খাই। আমি জানি পরবর্তীতে আমি ওদের লাইফে বোঝা হয়ে যাব। এখন তোমাকে বিশ্বাস করানোর জন্য আমাকে কি করতে হবে বলো? ঈশান এবার মনে মনে ভাবতে লাগলো, প্রথম দেখাতেই যে মেয়েটাকে ভালো লেগে গেছে, তার উপর মেয়েটা যে লেভেলের কিউট আর পুতুলের মতো দেখতে, তাতে যদি এই সুযোগটা হাতছাড়া করে তাহলে হয়তো আর কখনো দেখা নাও হতে পারে ওর সাথে। তার উপর ও যে শহরে থাকে সেই শহর থেকে এলাকার দূরত্ব প্রায় 50-60 কিলোমিটার, তাতে কোথায় ওর বাড়ি আর কি ঠিকানা, তাই এই সুযোগটা হাতছাড়া করা ঠিক হবে না। ঈশান এবার বেশ টেকনিক খাটিয়ে বলতে লাগলো, একটা বিষয়ে বিশ্বাস করতে পারি, সেটা হচ্ছে তুমি আমাকে এক্ষুনি তোমার কন্ট্যাক্ট নাম্বারটা আমাকে দেবে। যদি দাও তাহলে বিশ্বাস করব যে তোমার কোনো বয়ফ্রেন্ড নেই, আর তাতেই বোঝা যাবে তোমার কন্ট্যাক্ট নাম্বার দিলে তোমার বয়ফ্রেন্ড রাগ করবে না, আর আমি শিওর হব। মেয়েটা কেমন করে যেন ঈশানের দিকে তাকিয়ে রইল। ঈশান তখন আবার বলতে লাগলো, আচ্ছা ঠিক আছে, দিতে হবে না, কিন্তু কিন্তু এইটুকু তো বলো তোমার নামটা কি? যে মেয়েটাকে দেখতে এতটা মিষ্টি, তার নামটাও নিশ্চয়ই মিষ্টি হবে, তাই এই নামটা বলো মেয়ে। আমি চলে যাচ্ছি, অনেকক্ষণ হচ্ছে তোমার সাথে কথা বলছি, তুমি ভাবতে পারো আমি তোমার সুযোগ নিচ্ছি প্রেম করার জন্য। আমার নাম ইসরাত জাহান ইশিকা, সবাই ইশিকা বলেই ডাকে, আব্বু আম্মু নামটা দিয়েছে। তাই তোমার নামের মতো তুমি আসলেই দেখতে মিষ্টি। আচ্ছা থাকো, আমি চলে যাই, বেশিক্ষণ এখানে থাকলে তুমি আমার ভাববে যে তোমার সাথে আমি ফ্লার্ট করছি, তাই না? ঈশান উঠে চলে যেতে নিলে এবার ঈশিকা অর্থাৎ ওই মেয়েটা ওকে বলতে লাগলো, এই যে শোনো, তোমার নাম কি সেটা তো বলে যাও, তুমি তো একটাবারও তোমার নামটা বললে না। ঈশান ঈশিকার দিকে ফিরে একটু হাসার চেষ্টা করে বলল, আমি ঈশান, ঈশান আহমেদ। অনেক তোমার মতো ছোট্ট নাম ঈশান বলে ডাকে। আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, আইসক্রিম খাওয়া হলে বাসায় চলে যেও, না হলে আব্বু আম্মু তোমার জন্য টেনশন করবে, কেমন? কিন্তু তুমি যে বললে আমার নাম্বারটা নেবে, সেটা নিলে না। এখন যদি আমি তোমাকে নাম্বারটা না দিই তাহলে ভাববে আমার ভাব বেড়ে গেছে, তাই না? না না না, যদি আমি তোমাকে ডিস্টার্ব করি তোমার তো অসুবিধা হবে। থাক, নম্বরটা নিতে হবে না, তাছাড়া তুমি প্রথমেই দিতে চাওনি, আমি বুঝে গেছি তোমার বয়ফ্রেন্ড আছে। ঈশান কথাটা বলে চলে যেতে নিলে এবার মেয়েটা যেটা করলো তার জন্য ঈশান মোটেও প্রস্তুত ছিল না। ঈশিকা আবারও ঈশানের একটা হাত ধরে ফেলল, সাথে সাথে ঈশান ওর দিকে তাকাতেই মেয়েটা এবার উঠে এসে ঈশানের হাত থেকে মোবাইল ফোনটা নিয়ে নিজের নাম্বারটা তুলে সেভ করে পর্যন্ত দিল।
আরেকটা মুচকি হাসি উপহার দিয়ে বলল, সবাই যে নামে ডাকে ওই নামেই সেভ করে দিলাম, আইসক্রিম পাগলি। ঠিক আছে, যখন খুশি তখন কল দিও। আমার কোনো বয়ফ্রেন্ড নেই। তাছাড়া তোমার সাথে কথা বলে আমার বেশ ভালোই লেগেছে। আমাকে কোনো ছেলে এমন করে বুঝতে চেষ্টা করেনি, সবসময় শুধু আমার ন্যাকারানি বলেই ডেকেছে। আর কলেজের ক্লাসমেটগুলো আমাকে খুব খোঁচা মেরেই কথা বলে। ঈশিকা কথাগুলো বলতেই ঈশান ওর থেকে বিদায় নিয়ে ওর বন্ধুদের কাছে আসলো। বন্ধুরা সবাই রাগি চোখে ঈশানের দিকে তাকিয়ে আছে। বুঝতে পেরে ঈশান বলতে লাগলো, কিরে, তোরা এমন করে তাকিয়ে আছিস কেন? দেখে মনে হচ্ছে আমি কোনো অন্যায় করে ফেলেছি। ঘটনা কি হলো বলতো? তোর না আইসক্রিম আনার কথা? 1.5 ঘন্টা পার করে দিয়ে আসলি, তাও খালি হাতে। তাহলে আইসক্রিমটা কোথায়? এবার ঈশানের মনে পড়ল কিসের জন্য গিয়েছিল আর কি করে আসলো। সাথে সাথে ও জিহ্বায় কামড় দিল আর ওই মেয়েটার দিকে তাকালো, কিন্তু খেয়াল করলো মেয়েটা রিকশায় উঠে চলে যাচ্ছে। এবার ঈশান ওদের দুজনের দিকে তাকাতেই আলামিন বলতে আরম্ভ করলো, মনে বা থাকবে কি করে যে একটা মেয়ের সাথে কথা বলতে শুরু করেছিলিস, দেখেই মনে হচ্ছে প্রেমে পড়ে গিয়েছিস। তো কি ঘটনা কি বলতো? মেয়েটার সাথে সেই তখন থেকে কথা বলছিলিস, দূর থেকে দেখে আমরা কাছেও যাইনি। যদি তোদের প্রবলেম হয়। এবার ঈশান ওদের সম্পূর্ণ ঘটনা বলল। সব শোনার পর সবাই ঈশানের দিকে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে রইল। এবার ঈশান একটা ডেভিল হাসি দিয়ে বলতে লাগলো, বলিস না, ঘটনা তো একটা ঘটেই ফেলেছি। আইসক্রিম পাগড়িটার নম্বরটা তো নিয়ে ফেলেছি, আর বলেছে যখন খুশি তখন কল দিতে। মেয়েটাকে দেখে ম্যাচিউর মনে হলেও ততটাও না। আমার মনে হয় এইসব ন্যাকামির থেকে দূরে থাকাই ভালো, কারণ এরা যতটা ন্যাকা সাজার চেষ্টা করে ততটা ন্যাকা নয়। আর তুই নাম্বার চাইতেই তো ওকে নাম্বার দিয়ে দিল। আর না, তুই যেমনটা ভাবছিস তেমনটা নয়। আসলে মেয়েটা সত্যি অনেকটা এরকমই ইমম্যাচিউর বলে মনে হয়। তাছাড়া ওকে দেখে বোঝার উপায় নেই যে ও অতটাও ইমম্যাচিউর। একদম বাচ্চা সুলভ আচরণ যাকে বলে। আমি মানুষ চেনার ক্ষমতা রাখি, বুঝলি? দেখবি কয়েকদিন পর বাইকের পেছনে উঠেই ফেলেছি। এখন কথা না বলে চল বাসার দিকে যাই। সারাটা রাস্তায় ঈশান ওর বন্ধুদের সাথে কথা বলতে বলতে আসলো। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে সেদিন রাতে ঈশান ঈশিকার নাম্বারে কল দেয়। কয়েকবার কল দিতেই ঈশিকা ফোনটা রিসিভ করে। ঈশানের কণ্ঠ শুনে চিনে ফেলে মেয়েটা। তখন ঈশান ওকে প্রশ্ন করে, আমি প্রথমবার কথা বলতেই তুমি আমাকে চিনি ফেললে কি করে? আমি তো ভেবেছিলাম তুমি আমাকে চিনতে পারবে না। কারণ এটা আমার পার্সোনাল নাম্বার। আব্বু আম্মু আর আত্মীয় স্বজন ছাড়া তেমন কেউ জানে না, তাহলে কি করে চিনবো না কেন? আর আজকে দুপুরে তোমাকে নাম্বারটা দিলাম, তাহলে তো চেনারই কোনো কথাই, মানে প্রশ্ন তো ওঠে না না চেনার। তাই এতটা চেনো? আচ্ছা ঠিক আছে, দেখবো কতটা চিনতে পারো আমাকে। ঈশান ঈশিকার সাথে প্রায় 2 ঘন্টার মতো কথা বলল। ঈশিকা একটা বারও ফোন কাটার কথা বলল না। ঈশান অনেকটাই অবাক হলো। তারপর সব খোঁজখবর নিয়ে জানতে পারলো মেয়েটা অনার্স 3rd ইয়ারের স্টুডেন্ট। আর ঈশানের থেকে মেয়েটা 1-1.5 বছরের সিনিয়র। দেখতে অসম্ভব রকমের সুন্দরী বলে অনেক ছেলেই ওর পিছনে ঘোরাফেরা করে। এই পর্যন্ত বাসায় অনেকগুলো বিয়ের প্রস্তাব এসেছে। তারপরও ঈশিকার আব্বু বারণ করে দিয়েছে, কারণ ওর আব্বু বলেছে ঈশিকা নিজে থেকে যাকে পছন্দ করবে, যার সাথে ভালো থাকবে আর যাকে ভালোবাসবে তার সাথেই মেয়ের বিয়ে হবে। কারণ আব্বু আম্মু জানে তাদের মেয়েটা অনেকটাই বাচ্চা স্বভাবের। এভাবেই পুরো 15টা দিন কাটলো। আর প্রত্যেক দিন ঈশানের সাথে ঈশিকার রেগুলারলি কথা হয়েছে। একটা সময় ওদের মাঝে ফ্রেন্ডশিপ গড়ে ওঠে। 15তম দিনের মাথায় ওদের আবারও দেখা হলো সেই আইসক্রিম পার্লারের আশেপাশে। সেদিন ঈশান ঈশিকার জন্য আইসক্রিম নিয়ে আসে দেখা করে, যেটাতে মেয়েটা অনেক খুশি হয় আর ওর সাথে বেশ হাসাহাসি করে কথা বলে। সারাটা বিকেল ঈশান ঈশিকার সাথে থেকে তারপর বাসায় চলে আসে। বাসায় আসতেই ঈশানের হাসি মাখা মুখটা দেখে আম্মু বুঝতে পারলো ছেলের লাইফে কিছু একটা চলছে। আম্মু বিষয়টা জিজ্ঞেস করতেই ঈশান আম্মুকে সবটা বলে। আম্মু সব শুনে অনেক খুশি হয়, কারণ ছেলে এই প্রথম কারোর সাথে প্রেমে পড়েছে। এমন কিছু শোনার পর আম্মু ঈশানকে বলে, দেখো, যার সাথে রিলেশনে জড়াও না কেন, এমন কাউকে লাইফে এনো না যার জন্য তোমাকে কষ্ট পেতে হয়। আর তুমি কষ্ট পেলে আমরা কষ্ট পাবো। তাই দেখে শুনে বুঝে শুনে সিদ্ধান্ত নিও। মেয়েটা কেমন কি আগে সেটা জানার চেষ্টা করো। আগে ওকে নিজের লাইফে জড়িয়ে ফেলো না। আর বাদ বাকিটা যদি ভালো হয় তাহলে আমরা বিষয়টা দেখব।
2টা মাস যেতে না যেতে ঈশান ইশিকাকে প্রচণ্ড পরিমাণে ভালোবেসে ফেলে। আর ইশিকাও ঈশানের প্রতি অনেক বেশি দুর্বল হয়ে গিয়েছিল। তার কারণ হয়েছে ঈশান প্রতিনিয়ত ওকে আইসক্রিম, চকলেট আর ফুচকা খাওয়াতে নিয়ে যেত। আর যখন যেটা বলতো ঈশান সেটাই করত। প্রতিবার যখন দেখা করতে যেত মেয়েটার জন্য নতুন নতুন ফ্লেভারের আইসক্রিম নিয়ে যেত। আর প্রত্যেকবার মজার ছলে ওকে প্রপোজ করত। কিন্তু শেষ যেবার ওকে প্রপোজ করে সেদিন এসে ইশিকা ঈশানের প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়। তারপর থেকেই ওদের রিলেশন চলছিল। 1টা বছর যেতে না যেতেই ইশিকার আব্বু আম্মু জেনে গেলে তখন ঈশান ওর বাসায় বিষয়টা বললে আব্বু আম্মুর সিদ্ধান্ত নেয় ওদের বাসায় গিয়ে কথা বলবে। আর প্ল্যান মাফিক দুজনের বাসায় কথা বলা হলে একটা সময় বেশ ভালোভাবেই ওদের বিয়েটা ঠিক হয়ে যায়। আর কেউই ওদের বিয়েতে বাধা দেয়নি, কারণ এখানে ছেলে মেয়েদের ভালো থাকার কথাটা উঠে এসেছিল। আর ইশিকা অনেক হ্যাপি ছিল ঈশানের সাথে, তাই 15 দিন পরে দুজনের বিয়ে হয়ে যায়। বিয়ের পর থেকে ওরা অনেক হ্যাপি আছে। আর ঈশান ওর আপুর ব্যবসাটা দেখতে শুরু করেছে, যার জন্য ইশিকাকে বেশ খানিকটা সময় দিতে পারে। ঈশান প্রতিদিন দুপুরে বাসায় খেতে আসলেই ইশিকা ওর জন্য আইসক্রিম নিয়ে আসতে বলে। ভালোবাসার একমাত্র বউ, তাই ঈশান সেটাই করে। আর প্রতিনিয়ত ওর সাথে আইসক্রিমের জন্য পাগলামিগুলো করতেই থাকে মেয়েটা, যার জন্য মাঝে মাঝে দুজনের মাঝে প্রচণ্ড পরিমাণে ঝগড়া হয়। আর দুজনেই রাগ করে থাকে। ইশিকা রাগ করলে ঈশান রাগ ভাঙায়, আবার ঈশান রাগ করলে ইশিকা রাগ ভাঙায়। এভাবেই চলছিল ওদের দিন। এখন ওরা অনেক হ্যাপি আছে। আর মাঝে মাঝে ইশিকা এই আইসক্রিম খাওয়ার ফলে অনেকটা অসুস্থ হয়ে পড়ে, যার জন্য আব্বু আম্মু বারবার বারণ করে ওকে আইসক্রিম খাওয়াতে। কিন্তু ঈশান কি করবে, পাগলিটা এত বেশি আইসক্রিম পাগলি, যার জন্য ওকে আইসক্রিমগুলো না এনে দিয়েও পারে না। তাই আজকে আব্বু বিষয়টা বারণ করলো। ঈশানও ভাবে ইশিকাকে এখন থেকে আইসক্রিমটা কম খেতে দিবে, তাতে ওর শরীরটা খারাপ করবে না। ঈশান সবটা বলা শেষ করে খেয়াল করে ইশিকা ঘুমিয়ে পড়েছে। পাগলিটাকে বুকের সাথে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে ছেলেটা। পরদিন সকালে ঘুম থেকে উঠতেই দেখে ইশিকা ওর পাশে নেই। ঈশান উঠে ফ্রেশ হয়ে নেয়, আর একটু পর গিয়ে ব্রেকফাস্ট করে তারপর রুমে আসতেই ইশিকাও এসে ওর আশেপাশে ঘুরঘুর করতে থাকে। এবার ঈশান ওকে একটা হেঁচকা টান দিয়ে নিজের কাছেই টেনে নিয়ে আসে আর বলতে আরম্ভ করে, এই এত এদিকে ওদিকে ঘুরঘুর না করে আমার টাইটা পেতে দাও, আমার যাবার সময় হয়ে আসে। আর তোমার কিছু লাগলে বলে যাও জান। ঈশান মেয়েটাকে নিজের কাছে নিয়ে আসতেই ইশিকা ওর হাত থেকে টাইটা নিয়ে বেঁধে দিতে লাগলো। আর ঈশান ওর চোখের দিকে তাকিয়ে রইল। পাগলিটাকে দেখতে অসম্ভব রকমের মায়াবী লাগছে আজকে। হয়তো সকালে গোসল করেছে আর চুল থেকে এখনও পানি পড়ছে, যেটা দেখে ঈশান একটু মুচকি হাসলো আর বলতে লাগলো, কালকে তো কিছু হয়নি, তাহলে গোসল করেছো যে? আর এমন মুখটা কালো করে রেখেছো কেন জান? বলো, আমাকে কি দরকার তোমার শোনাবো? না, আমার কোনো কিছুই লাগবে না। তুমি ভালোভাবে বাসায় ফিরে এসো, তাতেই হবে। তুমি বলবে কি না আমাকে? যদি না বলো তাহলে কিন্তু আমি রাগ করে থাকবো জান। না মানে আসলে নতুন একটা ফ্লেভারের আইসক্রিম এসেছে, তুমি কি ওইটা আমাকে এনে দিবে? আমার খুব টেস্ট করতে ইচ্ছে করছে ঈশান। তাই? আচ্ছা ঠিক আছে, এনে দেবো, কিন্তু তোমাকেও কথা দিতে হবে বেশি খেতে পারবে না, তাহলে তোমার শরীর খারাপ করবে আর আব্বু আম্মু বকাঝকা করবে। ইশিকা মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দিলে ঈশান ব্যাগটা নিয়ে বেরিয়ে গেল। আর যাওয়ার সময় মেয়েটার কপালে একটা ভালোবাসার পরশ দিয়ে গেল। দুপুরের দিকে ঈশান যখন বাসায় আসছিল না, তখন ইশিকা ওকে কল করলো। ঈশান ফোনটা কেটে দিল। ইশিকা বেশ কিছুক্ষণ রাগান্বিত অবস্থায় রইল। তারপর আবারও ফোন দিতে তখন ঈশান ফোনটা রিসিভ করে বলল, জান, আমি একটা মিটিংয়ে আটকে গেছি, তুমি খেয়ে নাও, আমি সন্ধ্যায় একেবারে চলে আসবো, কেমন? প্লিজ রাগ করো না সোনা, আমি আসতে পারছি না, তার জন্য রাগ করে থেকো না শোনাবো। ইশিকা কথাটা বলেই কলটা কেটে দিল। আর ইশিকা চুপচাপ রইল। সারাটা দিন ইশিকা ঈশানকে মিস করলো, তাই বারবার ওকে মেসেজ করছিল, কিন্তু ঈশান রিসিভ করছিল না। একটা মিটিংয়ে আটকে পড়েছিল, তাই ডিনারটা করে ঈশান একদম সন্ধ্যার বাসায় চলে আসে, কিন্তু আইসক্রিম আনতে ভুলে গেছিল। দরজার সামনে এসে কলিং বেল দিতে ইশিকা দৌড়ে গিয়ে দরজা খুলে দেয় আর দেখে ঈশান খালি হাতে দাঁড়িয়ে আছে। ইশিকা মুখটা কালো করে নিয়ে রুমের দিকে চলে যায়। ঈশান বুঝতে পারল না কি হয়েছে।
ঈশানের মনে নেই যে ঈশিকা ওকে আইসক্রিম আনতে বলেছিল, যার জন্য মেয়েটা এরকম মুখটা কালো করে চলে গেল। ঈশান গিয়ে ফ্রেশ হয়ে আসলো আর ঈশিকাকে বারবার জিজ্ঞেস করতে লাগলো কি হয়েছে। তখন মেয়েটা বলল, না তেমন কিছু না, তুমি খেতে এসো, তোমার জন্য অপেক্ষা করছে। তোমার কি হয়েছে সেটা তো বলো। সেটা না বলে এভাবে আমার সাথে রাগ করে আছো কেন বউ? আর মুখটা ফুলিয়ে রেখেছো কেন? আমি কিছু ভুল করেছি? তাহলে আমাকে বলো জান। না তেমন কিছু না, তোমাকে খেতে আসতে বলেছি, খেতে আসো। ঈশান বেশ কিছুক্ষণ চুপ করে থেকে বলতে লাগলো, আমি তো খেয়ে আসি, তুমি এখনো না খেয়ে আছো জান? তাছাড়া আব্বু আম্মুর সাথে খেয়ে নিলেই তো পারতে। ও আচ্ছা ঠিক আছে, তোমাকে খেতে হবে না। ঈশান বুঝতে পারলো ঈশিকা অনেকটা রেগে আছে। কিছু বোঝার আগেই ঈশিকা সেখান থেকে চলে গেল। ঈশিকা খাবার খেয়ে এসে বিছানায় শুয়ে পড়ল। ঈশান বারবার ওর সাথে কথা বলার চেষ্টা করলো। যখন ঈশিকা সুযোগ দিচ্ছিল না, তখন ঈশান উঠে পাশে বসে ওর মাথায় হাত রাখলো। দেখলো সব ঠিকঠাকই আছে। তখন ঈশান ওর গালের পাশে হাত রেখে বলল, তোমার শরীর খারাপ করেছে জান? তাহলে আমাকে বলো, তারপরে এইভাবে চুপ করে থাকবে না। তোমার কি হয়েছে সেটা তো বলবে, তা না বললে এমন চুপ করে আছো কেন শোনাবো? ডিস্টার্ব করো না তো, আমার ভালো লাগছে না, তুমি শুয়ে পড়ো। আর যদি ঘুমানোর ইচ্ছা না থাকে তাহলে আমাকে ডিস্টার্ব না করো না প্লিজ। কি হয়েছে সেটা তো বলবে, না বলে এমন করে আমাকে ইগনোর করছো কেন জান? নাকি আমি কোনো অন্যায় করেছি সেজন্য তুমি আমাকে ইগনোর করতে চাইছো? এমনিতেই ভালো লাগছে না, তাছাড়া তোমাকে ইগনোর করতে যাবো কেন ঈশান? তুমি আমার হাজব্যান্ড, তোমাকে ইগনোর করার সাহস আমার কাছে আছে বলো? ঈশান কথাগুলো বলেই অন্য পাশ ফিরে শুলো। তখন ঈশান ওর পাশে গিয়ে শুতেই ঈশিকা আবারও পাশ ফিরে আসলো। ঈশান বুঝতে পারলো না এমন কেন করছে মেয়েটা। হয়তো পাগলিটা রাগ করে আছে, তাই বারবার ওর কাছে আসার চেষ্টা করতেই তখন ঈশিকা রেগে গিয়ে পড়ল, তুমি কি চাও, আমি এখান থেকে উঠে চলে যাই? তাহলে সেটা সরাসরি বলে দাও, তারপরে এইভাবে আমাকে ডিস্টার্ব করতে থেকো না। তোমাকে যতবার বলছি আমার ভালো লাগছে না, ততই তুমি আমাকে ডিস্টার্ব করছো। তোমার ভালো লাগতেছে না কি জন্য সেটাও আমাকে বলার প্রয়োজন নেই, তাই তো? বুঝতে পেরেছি, আচ্ছা ঠিক আছে, তুমি থাকো। ঈশান কথাটা বলেই আর এক মুহূর্ত দেরি করলো না, উঠে ব্যালকনিতে চলে গেল। তারপর বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে রাত 12টার দিকে এসে শুয়ে পড়ল। পরদিন সকালে ঘুম থেকে উঠতেই ঈশান খেয়াল করে দেখলো মেয়েটার রুমে নেই। ঈশানের মনে হতে লাগলো ঈশিকা কী জন্য রেগে আছে। কালকে দুপুরে লাঞ্চ করতে আসেনি তার জন্য, নাকি অন্য কিছু কারণ। এবার ঈশানের হুট করে মনে পড়ে গেল ঈশিকা কাল বাসা থেকে বেরোনোর সময় বলে দিয়েছিল নতুন একটা আইসক্রিমের ফ্লেভার বেরিয়েছে, যেটা ওকে নিয়ে আসতে বলেছিল। তার জন্যই হয়তো রেগে আছে। ঈশান এবার ফ্রেশ হয়ে আসলো। তারপর ব্যালকনিতে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ ভাবতে লাগলো। সামান্য আইসক্রিম তোমার আমার থেকে বড় হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, তোমার রাগ ভাঙিয়ে আসে। ঈশান আর এক মুহূর্ত দেরি না করে কিচেনে আসলো। সেখানে কেউ নেই, শুধু ঈশিকা দাঁড়িয়ে আছে। তাই ঈশান তাড়াহুড়ো করে গিয়ে ঈশিকার পিছনে দাঁড়ালো। ঈশিকা ওকে খেয়াল করে বলতে আরম্ভ করলো, তোমার কিছু লাগবে? তোমাকে? ঈশিকা কিছু বুঝে ওঠার আগেই ঈশান ওকে পিছন থেকে জড়িয়ে ধরে শাড়ির নিচ দিয়ে পেটের উপর দুহাত রেখে তারপর গলায় ঘাড়ে নাক ঢুকিয়ে দিল, যার জন্য ঈশিকার বেশ অস্বস্তি ফিল হতে লাগলো। এই কিচেন রুমে এরকম একটা কর্মকাণ্ড করার জন্য ঈশিকা প্রচণ্ড পরিমাণে রেগে গেল। তারপর নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে বলতে লাগলো, তুমি কি শুরু করলে বলো তো? তুমি কি এখনো বাচ্চা আছো নাকি যে এরকম করছো ঈশান? আর একই কিচেন রুমের মধ্যে এইসব কি? ছাড়া আমাকে, বলছি আমার অস্বস্তি লাগছে ঈশান। এখন তো অস্বস্তি লাগবে, একটা কথা শুনিনি সেজন্য তোমার খুব বেশি অস্বস্তি লাগছে তাই না? আমি তোমার কাছে আসলে এখন অস্বস্তি লাগতে শুরু হয়েছে। মানে কি বোঝাতে চাইছো কি তুমি? আমি বুঝতে পারছি, কালকে তোমাকে আইসক্রিম এনে দেয়নি সেজন্য তুমি রাগ করে আছো তো। আচ্ছা ঠিক আছে, আজকে এনে দেব। আমি বুঝতে পেরেছি আমার থেকে তোমার কাছে আইসক্রিমের গুরুত্বটাই অনেক বেশি ঈশিকা। আমি ঠিকঠাক মতো বাসায় ফিরলাম কিনা, কখন কি খেয়েছি কিনা সেটা জানার চেষ্টাও করলে না। একবার বললাম বাইরে থেকে খেয়ে এসি, আর কালকে রাতে আর তুমি ভেবে নিলে আমি খেয়ে এসি। একটা বার জিজ্ঞেস করলে না। আমি বুঝে গেছি তুমি আমাকে কতটুকু ভালোবাসো। এখন থেকে আইসক্রিম নিয়ে থাকবে, আমি আর তোমাকে জ্বালাবো না, তোমার যা খুশি করবে। ঈশিকা ঈশানের মুখের দিকে অবাক চোখে তাকিয়ে রইল। ওর চোখে পানি টলমল করতে লাগলো। ঈশান যখনই ওর কাছে আসতে নিবে তখনই ঈশিকা দূরে সরে গেল
আর কিছু বুঝে ওঠার আগে এরই মাঝে আম্মু কিচেন রুমের সামনে দাঁড়িয়ে একটা কাশি দিতে ঈশান খানিকটা চমকে গেল। দুজনেই লজ্জা পেয়ে মাথা নিচু করে নিল। আর ঈশিকা তো খানিকটা লজ্জা পেয়ে সেখান থেকে মাথা নিচু করে চলে গেল। অন্যদিকে ঈশান প্রচণ্ড পরিমাণে রাগ হলো এইটা ভেবে যে সামান্য আইসক্রিমের কাছে ওর ভালোবাসাটা তুচ্ছ। ঈশান বাসা থেকে বেরিয়ে গেল। তারপর 10টার দিকে ফিরে আসলো এক গাদা আইসক্রিম নিয়ে। আম্মু দেখে বেশ হতবাক হয়ে গেল। ঈশান রুমে গিয়ে দেখলো ঈশিকা বসে আছে। ছেলেটা ওর সামনে আইসক্রিমগুলো দিয়ে বলতে লাগলো, নাও, তোমার অমূল্যবান সেই আইসক্রিম এনে দিয়েছি, আর একটা কথাও বাড়াবে না। এখন যদি বলো আইসক্রিমগুলো খাবে না, তাহলে কি করে খাওয়াতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি। ঈশান কথাগুলো বলে ফ্রেশ হতে গেল। তারপর ফ্রেশ হয়ে এসে ডাইনিং রুমে গেল। একটা বারও ঈশিকাকে খাওয়ার জন্য বলল না। ডাইনিং রুমে এসে শুনলো ঈশিকা খাবার খেয়ে নিয়েছে। ঈশান নিজেও কোনো রকমে একটু খেয়ে তারপর বাসা থেকে আবার বেরিয়ে গেল। আজকে আর অফিসে যাবে না। আম্মু বারবার ডাকাডাকি করলো, তারপরেও ছেলেটা শুনলো না। ঈশান বিকেলের দিকে আবারও কিছু আইসক্রিম নিয়ে আসলো। ঈশিকার সামনে দিয়ে বলতে লাগলো, নাও তোমার আইসক্রিম। এত আইসক্রিম দিয়ে আমি কি করব? তাছাড়া তখন তো এক গাদা আইসক্রিম এনে দিয়েছো, আর আমিও খেয়েছি। তাহলে এখন আবার এইসব আইসক্রিম দিয়ে কী হবে? যেটা তোমার পছন্দ সেটা এনে দিয়েছি, তাহলে আবার এখন বারণ করার কি আছে? কোনো কথা বলবে না, ফ্রিজে রেখে দেবে, যখন না থাকবে তখন খেয়ে নেবে। কিন্তু আর কোনো কিন্তু নয়। বলেই ঈশান ফ্রেশ হয়ে এসে তারপর ডাইনিং রুমে আসতেই আম্মু জোরপূর্বক ওকে খাবার খাওয়ালো। ঈশান খেতে চাইছিল না। তখন আম্মু বারবার জিজ্ঞেস করলো কেন খাবে না, ওদের মধ্যে ঝামেলা হয়েছে কিনা। ঈশান বলল কোনো কিছু হয়নি, ভালো লাগছে না, তাই আজকে বন্ধুদের সাথে আড্ডা দিতে গিয়েছিল। আর সেখানেই ঈশিকার পছন্দের আইসক্রিম দেখে ওর জন্য আইসক্রিম এনে দিয়েছে। খাওয়া শেষে ঈশান আবার বেরোতে গেল। আম্মু বারবার বারণ করলেও ঈশান আবারও বেরিয়ে গেল। তারপর আবারও সন্ধ্যার মুখে কিছু আইসক্রিম এনে ঈশিকার সামনে দিতেই এবার মেয়েটা বেশ অবাক হলো আর বলতে লাগলো, আচ্ছা তোমার কি হয়েছে বলো তো, যার জন্য বারবার এরকম করে আইসক্রিম আনছো? এই নিয়ে তিনবার আইসক্রিম আনলে, আর এত আইসক্রিম তো তুমি এক মাসে আনোই না। তাহলে আজকে একদিনে এত আইসক্রিম এনে দিলে যে? কেন পছন্দ হয়নি? আইসক্রিমের সাথেই তো তোমার যত প্রেম ভালোবাসা, এছাড়া তো তুমি চলতেই পারো না, তাহলে কেন আনবো না? তাছাড়া আইসক্রিম না আনলে তো তুমি সেদিন আর আমার সাথে কথাই বলো না। যেহেতু তোমার আইসক্রিমটাই আমার থেকে বেশি গুরুত্বপূর্ণ, তাহলে এখন থেকে তুমি শুধু আইসক্রিমই খাবে, আর কোনো কথা নয়। আইসক্রিমগুলো খেয়ে শেষ করবে, কালকে আবার এনে দেবো। ঈশান আইসক্রিমের প্যাকেটগুলো রেখে তারপর আবারও ওয়াশরুমে ঢুকে গেল। গোসল করে তারপর বের হলো। ছেলেটা খারাপ লাগছিল খুব। একটা কথায় মাথায় ঘুরপাক খাচ্ছে। সারাটা দিন ঈশিকা একটাবারের জন্য ওর সাথে একটু কথা বলার চেষ্টাও করেনি। ঈশান সোফায় বসে ল্যাপটপে কাজ করতে আরম্ভ করলো। ঈশিকা বারবার খেয়াল করতে লাগলো ঈশানের দিকে। ছেলেটা একটাবারের জন্য ওর দিকে তাকাচ্ছে না। ঈশিকার এখন আর আইসক্রিম খেতে ইচ্ছে করছে না, কারণ ওর প্রিয় মানুষটা ওর দিকে একটাবারও তাকাচ্ছেও না আর কথাও বলছে না। ঈশিকা বুঝতে পারছে ঈশান কতটা রাগ করে আছে, যার জন্য এমন করে কথা। সারা দিনও ওর কথা বলছে না। এবার মেয়েটার বেশ খারাপ লাগা শুরু হলো, তাই বারবার ঈশানের আশেপাশে ঘুরঘুর করতে লাগলো। ঈশানও জেদ করে একটাবারের জন্য মেয়েটার দিকে তাকাচ্ছে না। ঈশানের এটা ভেবেই খারাপ লাগছে যে সারা রাত কালকে ওর সাথে কথা বলেনি ঈশিকা। যে মেয়েটা ওর বুকে মাথা না দিয়ে ঘুমোতে পারে না, সে মেয়েটা ওর বুকে ছাড়াই ঘুমিয়েছে কাল। আর সকালবেলা একটা বারো ওর কাছে গিয়েছিল, আর তাতেই কতটা রাগারাগি করলো। ঈশান মেয়েটাকে এমন ঘুরঘুর করতে দেখে বুঝতে পারে ঈশিকা ওর সাথে কথা বলতে চাইছে। ঈশান তারপরেও কিছু বলল না দেখে ঈশিকা এসে ওর সামনে দাঁড়ালো আর বারবার হাতটা মোচড়াতে লাগলো। তারপরেও ঈশানের রেসপন্স নেই, তাই ঈশিকা নিজেই বলতে লাগলো, বাবু তুমি আমার উপরে রাগ করে আছো তাই না? শোনো, একটু কথা বলো আমার সাথে। কই না তো, তোমার উপর রাগ করতে যাব কেন? তাছাড়া তোমার উপর রাগ করার কি অধিকার আমার আছে? আমি জানি তুমি আমার উপরে কতটা রাগ করেছো। আচ্ছা আমি সরি শোনা, আমি খুব ভালো করে জানি ঈশান আমার উপরে তোমার কতটা অধিকার আছে। আমি না তোমার বউ, তুমি না আমার উপরে রাগ অভিমান সবটাই করতে পারো। তাহলে আপ করে কথা বলতেছো কেন? একটু ভালোভাবে কথা বলো না জান। কি কথা বলবো তোমার সাথে? সবই তো বলে নিয়েছো। তাছাড়া তুমি যেটা চেয়েছিলে সেটা এনে দিয়েছি না।
তাহলে এখন আবার এমন করে ডিস্টার্ব করতেছো কেন? যাও গিয়ে আইসক্রিম খাও, আর সময় মতো খাবার খেয়ে নিও, না হলে শরীর খারাপ করবে। তুমি আমার উপরে রাগ করে এমন করে কথা বলতেছো, তাই না? তুমি তো সারাদিন না খেয়ে আছো। প্লিজ চলো, খাবে, নাহলে তোমার শরীরটা খারাপ করবে। তুমি রাগ করে আজকে অফিসেও যাওনি। আচ্ছা বাবু, সরি, আমি আর কখনো এরকম করবো না শোনা। আমি বুঝতে পারিনি তুমি এতটা রাগ করবে। তাছাড়া তখন মাথাটা গরম ছিল, তার উপরে তুমি কিচেনের রুমে এসে এরকম করছিলে, তাই তো। বুঝেছি তো, আমার স্পর্শগুলো তোমার কাছে এখন খুব বাজে লাগে, তাই না? আমি তোমার কাছে গেলেই তোমার খুব বেশি খারাপ লাগে, সেজন্যই তো আর ডিস্টার্ব করতেছি না। তাছাড়া তোমার কাছে যেটা গুরুত্বপূর্ণ আমি তোমাকে সেটা এনে দিয়েছি, তাহলে এখন আবার আমার সাথে কথা বলতে আসো কেন? যাও, তুমি যেটার সাথে প্রেম করো আর এত ভালোবাসা দেখাতে হবে না। তো সারাদিন না খেয়ে আছে সেটা জানতেও চায়নি, এখন খুব দরদ উতলে উঠছে, তাই না? একদম আমার কাছে আসবে না, যাও এখান থেকে। তুমি আমাকে তাড়িয়ে দিলে, আমি কোথায় যাব বলো? তুমি ছাড়া আমার কে আছে শোনো? তুমি ছাড়া আমাকে কেউ বুঝতে পারবে না ঈশান। তুমি তো জানো আমি আইসক্রিম কতটা পছন্দ করি, সেই জন্যই তো এমন করে রেগে গিয়েছিলাম। প্লিজ তুমি আমার উপরে রাগ করে দেখো না বাবু। সেজন্যই তো আইসক্রিম এনে দিয়েছি, এখন গিয়ে আইসক্রিম খাও আর প্রেম ভালোবাসাটা ওকেই দেখাও, আমার সাথে আর দেখাতে আসবে না। তুমি কত আইসক্রিম খেতে পারো আমিও সেটা দেখে নেব। আমার থেকে তোমার কাছে গুরুত্বপূর্ণ আইসক্রিম, তাই না? এখন থেকে ওইটাই তোমার লাইফে থাকবে, আমি নই। ঈশান আমি সরি, আর কখনো এরকম হবে না। আমি তো ভুল করে ফেলেছি জান, তার জন্যই তো সরি বলছি। আমি বুঝতে পারিনি তুমি এত বেশি রেগে যাবে, তুমি কষ্ট পাবে, জানলে কখনো এরকমটা করতাম না। ঈশান প্লিজ আমার উপরে রাগ করে দেখো না, দেখো আমার খারাপ লাগছে, আমি কিন্তু এবার কান্না করে দেবো। এবার ঈশান রাগী চোখে ইশিকার দিকে তাকাতে মেয়েটা ভয়ে ভয়ে ফ্যাচ ফ্যাচ করে কান্না করে দিল। এবার ঈশান সেখান থেকে উঠে যেতে নিলে ইশিকা ওকে পিছন থেকে জড়িয়ে ধরে বলতে লাগলো, আব্বু আমার ভুল হয়েছে, তার জন্য প্লিজ আমাকে মাফ করে দাও। আর কখনো এরকম হবে না, দেখো। তুমি তারপরেও রাগ করে থেকো না শোনা। তুমি রাগ করে থাকলে আমি কার কাছে যাবো জান? আমার খারাপ লাগতেছে বাবু। তাহলে কালকে আমার খারাপ লাগেনি যখন তুমি আমার সাথে কথা বলোনি? আমাকে আমাকে একটু আদরও করোনি, আমার কাছেও আসোনি, আমার বুকেও ঘুমাওনি, আমি একটাবার তোমাকে জড়িয়ে ধরতে পর্যন্ত পারিনি। তার আগেই তুমি রাগ করে আমার কাছ থেকে চলে গেছো। আমার কি একটু খারাপ লাগেনি তখন? সব সময় তোমারই খারাপ লাগে। তোমার সব চাওয়া পাওয়াগুলো আমি পূরণ করি, আব্বু বারণ করেছিল সেই জন্য আনিনি, আর তুমি কিনা নিজের ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছো। কিছুদিন পরে যদি তুমি প্রেগনেন্ট হও তাহলে আমাদের বাবুর ক্ষতি হয়ে যাবে, তুমি সেটা বুঝতে পারতেছো না। আর তুমি আইসক্রিম খাওয়ার জন্য পাগল হয়ে গেছো। তুমি এখন থেকে আইসক্রিমই খাবে, তোমার আর আমাকে ভালোবাসতে হবে না। সরি বাবু, আর আর কখনো এরকম হবে না। দেখো, এখন থেকে আর আমি আইসক্রিম খাবো না, শুধু তোমার কথাই শুনবো। তুমি বারণ করলে আমি আইসক্রিম খাওয়া বন্ধ করে দেবো। মনের বিরুদ্ধে গিয়ে কিছু করতে হবে না, তোমার যা ইচ্ছা তুমি তাই করো, কিন্তু এই কাজটা করতে এসো না। তাছাড়াও আমার খিদে পেয়েছে, আমি খাবার খেতে যাচ্ছি। ঈশান ইশিকাকে ছাড়িয়ে নিল। ঈশান যখন ইশিকাকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতে লাগলো, সাথে সাথে মেয়েটা জোরে কান্না করে দিল। তখন ঈশান ওকে একটা ধমক দিতেই ইশিকা কেমন যেন ফুঁপিয়ে উঠতে লাগলো। এবার ঈশান যখনই ইশিকাকে ছেড়ে চলে যেতে নিবে, ইশিকা মাথার পাশে হাত দিল আর বলতে লাগলো, আমার খুব খারাপ লাগছে, একটাবার তাকো আমার দিকে। আমি মনে হয় কেন হারিয়ে ফেলবো, প্লিজ আমাকে একটু ধরো। ইশিকার কথাতে ঈশান তাড়াহুড়ো করে ওর দিকে তাকাতেই দেখলো সত্যি মেয়েটা মাথার পাশে হাত দিয়ে পড়ে যাচ্ছে। ঈশান ওকে ধরে ফেললো আর কোলে উঠিয়ে নিয়ে গিয়ে তারপর বিছানায় শুয়ে দিতেই ইশিকা জ্ঞান হারিয়ে ফেললো। ঈশান আব্বু আম্মুকে ডেকে নিতেই আম্মু এসে মেয়েটার চোখে মুখে পানি দিল। সাথে সাথে জ্ঞান ফিরলে ইশিকা উঠে বসে ঈশানকে শক্ত করে জড়িয়ে ধরলো আর কান্না করে দিয়ে বলতে লাগলো, বাবু প্লিজ আমার উপরে রাগ করে দেখো না, আমি আর কখনো আইসক্রিম খেতে চাইবো না। দেখো আমি কোন দিকে চলে যাবো, তারপরে তুমি এরকম রাগ করে দেখো না প্লিজ। আব্বু আম্মু এবার বেশ খানিকটা অবাক হয়ে গেল মেয়েটার এরকম কর্মকাণ্ডে। ইশিকা যখন ফুপিয়ে কান্না করতে লাগলো তখন আব্বু আম্মু বেরিয়ে গেল। আচ্ছা ঠিক আছে, আর রাগ করবো না। এখন বলো, এমনটা কতদিন ধরে হচ্ছে? আর এই প্রথমে কি তোমার এরকম করে মাথা ঘুরে পড়ে গেল? না, আগেও কয়েকবার হয়েছিল, আর বেশি বমি বমি পাইছিল। কয়েকদিন খাবার খেতে ইচ্ছে করে না, সেই জন্যই তোমাকে বাসায় আসতে বলি। আর আজকে সারাদিন খাবার খাইনি তেমন ভাবে। কালকে তুমি আমার সাথে ডক্টরের কাছে যাবে, এই বিষয়ে চেক করতে হবে। আর কোনো কথা শুনতে চাই না, এখন বসো, আমি খাবার নিয়ে আসি।
সেদিন সারাটা রাত ঈশান ইশিকাকে বুকের সাথে জড়িয়ে ধরে রাখলো। পরদিন সকাল হতেই দুজন খাওয়া দাওয়া করে তারপর ডক্টরের কাছে চলে যায়। ডক্টর বেশ কিছু টেস্ট করতে দিল। ইশিকাকে টেস্টগুলো করানো হয়। রিপোর্টগুলো বেরোতেই ডক্টর একটু হাসার চেষ্টা করে। দুজনেই ডক্টরের সামনে বসে আছে। তখন ঈশান বলতে আরম্ভ করে, কি হলো ডাক্তার, আপনি হাসছেন কেন? হাসবেন না, এই অবস্থাতে তো এরকম একটু হবে। শুনুন, আপনার মিসেস প্রেগনেন্সির রিপোর্টটাও অনেক ভালো এসেছে, আর বাচ্চাটাও খুব ভালোভাবে আছে। এখন থেকেই স্ত্রীর খেয়াল রাখবেন, আর বাড়ি কোনো কাজ করতে দিবেন না। আর আপনার স্ত্রী তো আইসক্রিম খেয়ে খেয়ে পুরো ঠান্ডা লাগিয়ে ফেলেছে, দেখেন কিভাবে নাক টানছে। আর বলবেন না ডক্টর, ও যে পরিমাণে আইসক্রিম পাগলি, তাতে ওকে আইসক্রিম খাওয়ার থেকে আটকানোটাই মুশকিল। তাই কি করব বলেন? ওকে তো আমি বন্ধ করতে পারি না এই আইসক্রিম খাওয়াটা। এখন আপনিই বলেন, আইসক্রিম যদি এমন করে খেতে থাকে তাহলে কি বেবির ক্ষতি হবে না? বেবির কথা শোনার সাথে সাথে ইশিকা প্রচণ্ড পরিমাণে লজ্জা পেয়ে মাথাটা নিচু করে নিল। আর ডক্টর বলল, মামুনি, এখন থেকে কিন্তু আর আইসক্রিম খাওয়া চলবে না। আর তুমি নাকি প্রচুর পরিমাণে আইসক্রিম খাও। এত আইসক্রিম খেলে বেবির ক্ষতি হয়ে যাবে। এখন থেকে আইসক্রিম খাওয়াটা কমিয়ে দিতে হবে। অন্তত বেবি হওয়ার আগ পর্যন্ত এই আইসক্রিম খাওয়াটা কমিয়ে দিতেই হবে। আর বেশি ভালো হয় বন্ধ করে দিলে, সেটা যদি পারো তবে বেবিটা সুস্থ থাকবে। ইশিকার লজ্জায় কথা বলতে পারছে না। এমনিতেই ওর লজ্জাটা একটু বেশি। তাই ডক্টর বুঝতে পেরে বলতে লাগলো, স্ত্রীর খেয়াল রাখবেন। আপনার স্ত্রী তো কথাই বলতে পারছেন না। এখন যান, বাসায় চলে যান। ঈশান ইশিকাকে নিয়ে বাইরে আসলো। ইশিকার লজ্জায় যেন ঈশানের দিকে তাকাতেও পারছে না। ওর মুখটা লাল হয়ে আছে। এবার ঈশান ওকে এক হাতে জড়িয়ে ধরে বলতে লাগলো, কি হলো, তুমি খুশি হওনি? তুমি বুঝতে পারছো ডাক্তার কি বলেছে? হয়েছি, অনেক খুশি হয়েছি। আমি সবসময় চাইতাম আমাদের একটা বেবি হোক। এবার যদি বেবির প্রতি একটু ভালোবাসাটা থাকে তাহলে আর কখনো আইসক্রিম খেতে পারবে না, বুঝেছো? না হলে কিন্তু বেবির প্রচণ্ড পরিমাণে ক্ষতি হয়ে যাবে। বুঝতে পেরেছো তো আমার বউটা? ঠিক আছে, তোমার জন্য আর আমার বেবির জন্য আমি আইসক্রিমটা খাওয়া বন্ধ করে দেবো। সত্যি? তাহলে তোমাকে অনেক অনেক ভালোবাসবো। আর শোনো, এখন থেকে আর তোমাকে কোনো কাজ করতেও দেবো না। সেটা ঠিক আছে, কিন্তু তুমি বেবির কথা শুনে খুশি হওনি ঈশান? ইশিকার কথা শোনার সাথে সাথে ঈশান ওকে আচমকাই কোলে উঠিয়ে নিল। সাথে সাথে মেয়েটা ওর গলাটা জড়িয়ে ধরল। তার ঘোর লাগা চোখে তাকিয়ে রইল। ঈশান ওকে শক্ত করে ধরে হসপিটালের বারান্দা দিয়ে হাঁটতে লাগলো আর বলতে লাগলো, আমি যতটা খুশি হয়েছি সেটা তোমাকে বলে বোঝাতে পারবো না। ইচ্ছে হচ্ছে তোমাকে আরো একবারও হাঁটতে না দেই, যেন আমাদের বেবিটা কষ্ট না পায়, বেবির আম্মুটাও কষ্ট না পায়। তুমি আমাকে এত বেশি ভালোবাসো? ভালো না বাসলে তোমাকে এমন করে কাছে টেনে নিতাম জান? আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি। যদি ভালোই না বাসতাম তাহলে কি বিয়েটা করতাম পাগলি? এখন থেকে আর কোনো কথার অবাধ্য হওয়া যাবে না, ঠিক আছে কলিজা? ঠিক আছে আমার বাবুর আব্বু, তুমি এখন থেকে যেইটা বলবে সেটাই হবে। ইশিকা লজ্জা পেয়ে ঈশানের বুকে মুখ লুকালো। এগিয়ে যাচ্ছে দুজন আগামী ভবিষ্যতের দিকে। কিছুদিন পরেই হয়তো ওদের কোল আলো করে আসবে নতুন ফুটফুটে শিশু, যে ওদের পুরো বাড়িটাকে আলোকিত করে রাখবে। তো ভালো থাকুক ভালোবাসা। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো গল্পে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।